আচ্ছা ব্লক কোডটা হইছে কি একটু এইদিকে একটু খেয়াল করেন, আগে আউটপুটটা দেখি তারপরে ট্যাগের কাজটা বুঝে ফেলাবো, ঠিক আছে? তো এটাও একটা প্যারাগ্রাফ, ব্লক কোড একরকম প্যারাগ্রাফের মতোই। সো এটা আপনি কাজ করবেন হচ্ছে কখনো যদি কারো উক্তি ইউজ করেন, ঠিক আছে, কারো রেফারেন্স ইউজ করেন, কিংবা আপনার যে কথাটা আছে সেটাকে আপনি একটু আলাদাভাবে দেখাতে যাচ্ছেন, এটা আপনার মেন প্যারাগ্রাফ, ঠিক আছে, কিন্তু প্যারাগ্রাফের মধ্যে এই অংশের যে ব্যাপারটা বা এখানে যে ডিসকাশনটা হয়েছে এটা অন্য একটা অর্থ বহন করে, কোনো একটা রেফারেন্স টানছে না। উদাহরণ অনেক সময় পুরো লেকচারের মধ্যে একটা এক্সাম্পল দিয়া ওই কথাটার সাথে জিনিসটাকে আর ডিসক্রাইব করি না। তো এই ধরনের যদি ইম্পর্টেন্ট বলে না এটাকে, জাস্ট এটাকে যদি আলাদাভাবে দেখাইতে চান তখন আপনি এই কোড মানে ট্যাগটা ইউজ করেন, ব্লক কোড। এই যে স্টাইলটা করে সেটা হচ্ছে মানে মেইন প্যারাগ্রাফ থেকে একটু সরায় যায়, মানে ডান দিক থেকে একটু চেপে যায়, ট্যাবের মতো করে কাজ করে আর কি। তো এরপর থেকে শুরু হয় এবং পুরো একটা জিনিস এভাবে একটা প্যারাগ্রাফের মতো হয়ে থাকে। এখন আপনি যদি এরপরে আবার কোনো পি ট্যাগ দিয়ে এরকম এরকম দেন, দেখেন এটাও একটা নরমাল প্যারাগ্রাফ আসলো, আবার এদিকে এটাও একটা নরমাল প্যারাগ্রাফ। তাহলে যে যাই কিছু করুক না কেন এই জিনিসটা কিন্তু এখান থেকে থাকবে। এইটুকু হচ্ছে আমার ব্লক কোডের আউটপুট, ঠিক আছে? এটা কি করলো, মেন যে অ্যালাইনমেন্টটা আছে তার থেকে একটু ভিতরে সরে গেল, হ্যাঁ একটা ট্যাব মনে করেন সরায় গেল। এখন এটা এতে হলো কি যে আপনি এটা যখন পড়তে যাবেন কিংবা আপনি যখন বই পড়েন তখন এরকম কিছু ব্যাপার হয়তো বা থাকতে পারে, দেখেন, ঠিক আছে? গল্পের বই বেশি হয় না, কিন্তু আর্টিকেল কিংবা আপনার হচ্ছে বিভিন্ন রিসার্চ পেপার, জার্নাল এই ক্ষেত্রে এগুলো খুব বেশি দেখা যায়। তো অনেক সময় আবার এদিক দিয়ে এরকম একটা দাগ দেওয়া থাকে, এদিক দিয়ে এরকম একটা আন্ডারলাইন মানে একটা লাইন করা থাকে, হ্যাঁ এটার ইম্পর্টেন্সটা বুঝাইতে। কিন্তু আমার রেফারেন্সটা শো করবে না। হ্যাঁ আরো এই জিনিসটা দেখেন, এখানে আরেকটা কিন্তু সিটি না, ও সাইট, এটা সিটি কই গেল? আচ্ছা সাইট এই অ্যাট্রিবিউটের মাধ্যমে একটা ইউআরএল দেখাইছে, এটা হচ্ছে এই অথর মানে এখানে যে কথাটা আপনি যার থেকে নিয়ে আসছেন না সেই অথরের ইউআরএলটা থাকবে এখানে। এর দ্বারা কি হবে, শো করবে না, এটা শো করবে না, হাইপারলিংক হিসেবে থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? এটা ইন্টারনাল কাজ করে, এটা আরো কি কি কাজ আছে এটা আমি এখন ভালো বলতে পারতেছি না। এটা না দিলেও কাজ করবে, মানে আপনার ডিজাইন কিংবা আপনার প্যাটার্ন ঠিক থাকবে, কিন্তু HTML5 এটাকে দিতে বলে, ঠিক আছে? হলো না এটা? হ্যাঁ রেফারেন্সটা দেওয়ার জন্য এটা সোর্স করে দেয়, অনেক সময় থাকে পরে। এটা আপনার ইয়াকে এরকম লিংক করে দিবে না যে না এখানে ক্লিক করলে আবার অন্য জায়গায় চলে যাবে, এরকম না, এটা ওই লিংক না। সাইটটা না দিলেও কাজ করবে, একই কাজ করবে। এটা জাস্ট মানে উল্লেখ করা যে আমি অন্য জায়গা থেকে নিয়ে আসছেন, হ্যাঁ এটা হলো আপনার হচ্ছে সোর্স, কপিরাইটের রেগুলার ভ্যালিডেশনের ক্ষেত্রে কাজ করবে। এগুলো আমরা আরো দেখব, ডকুমেন্টেশনের বিভিন্ন ইস্যু আছে, ঠিক আছে? তাহলে আর ছবির ক্ষেত্রে ইউজ করে এটা ছবির ক্ষেত্রে আজকে আমরা ইউজ করব। অন্য ছবির ক্ষেত্রে বলতে কি, ছবির ক্ষেত্রে ব্লক কোড মানে এই জায়গায় টেক্সটের জায়গায় আপনার ছবি একটা ছবি রেফারেন্সটা দেয়া থাকবে আর কি। আচ্ছা এখন যেটা করব আজকে ক্লাসের জন্য, আমরা আজকে কত আমাদের ক্লাস 5 J5 দিলাম। এখানে আমরা কি করব, একটা ফাইল নিয়ে নেব। কি ফাইল? HTML হলো না, এটাকে ওপেন করব, আবার মিনিমাইজ করে এটাকে এডিটরে দেব নাকি? আজকে আমরা অন্যটা এডিটর ইউজ করি, আমাদের সাবলাইম করি। সাবলাইমে কাজ করছেন আপনারা? না এই যে এখন করবেন, এরকম কাজ করলে জানবেন, শিখবেন, চলতে আগের দিনে ফেলে দিই। ওপেন ফাইল, ওপেন ফোল্ডারটা নিয়ে আসি, ডেস্কটপ J5, এটা কেটে দেন, এটার কাজ নাই। এটা হচ্ছে আমাদের মেইন প্রজেক্ট, হয়েছে না? ডেভ দেখছেন ফোল্ডার সহ চলে আসছে, J5 আবার ইন্ডেক্স HTML ফাইল, এটা আমার ইন্ডেক্স। তো এখানে যেটা করব আমি কি করব, HTML এর বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলাই নাকি? প্রথমে যেটা থাকবে সেটা কি, ডক টাইপ। আচ্ছা এখানে একটা আমাদের টপিক আগে নিয়ে যাই। তো লিস্ট করব আজকে, ঠিক আছে? তো আমরা বলতে চাচ্ছি HTML 3 ধরনের লিস্ট প্রোভাইড করে, ঠিক আছে? কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট, আর একটা কি ডেসক্রিপশন লিস্ট নাকি?
তো ওইটা আমরা দেখবো, ওটা অনেকের জন্য নতুন হতে পারে, সমস্যা নাই। তো 3 ধরনের লিস্ট হয়, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট আর হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ডেফিনেশন লিস্ট, হ্যাঁ ডেফিনেশন। এটাই, কেউ ডেসক্রিপশন পরে ডেসক্রিপশন পরে ডিডি দেখাতে হয়। আমি পড়লাম একটা কিছু, পুরো তো উদ্ধার হইতে হবে। আচ্ছা, এটা করার জন্য আপনারা যারা নতুন, ঠিক আছে, তাদের জন্য এই ক্লাস। যারা পুরান তারা তো টাইম ওয়েস্ট করে আসছে, ঠিক আছে, তো তাদের নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তাহলে প্রথম যেটা করি সেটা হলো আনঅর্ডার লিস্টটা করি। আনঅর্ডার লিস্টের জন্য কি হবে? ইউএল, আনঅর্ডার লিস্ট, তাই না? ইউএল, আনঅর্ডার লিস্ট পড়া গেল। এটাকে শেষ করে দেন। এটা যেটা হলো, এটা একটা গ্রুপ তৈরি হলো, মানে একটা লিস্টের গ্রুপ তৈরি হলো, বাট লিস্টের আইটেমগুলো কোথায়? লিস্টের আইটেমগুলো লাগবে না, অর্থাৎ আপনি যে আইটেমটা চাচ্ছেন সেটা, সেটার জন্য কি লাগবে? এল আই, লিস্ট আইটেম। এল আই তে কি? লিস্ট আইটেম। এবার আপনার লিস্টটা হোক আনঅর্ডার হোক অর্ডার, লিস্ট আইটেম তো সবার জন্য সেম, তাই না? তাহলে আপনার লিস্টটা কি আনঅর্ডার লিস্ট নাকি অর্ডার লিস্ট, সেটা কে ডিপেন্ড করবে? মেইন ব্লক যেটা, ঠিক আছে, ইউএল অথবা ওএল। আর ভিতরে যে এলআই যেটা থাকতেছে এটা সেম থাকতেছে, এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। তো এর মধ্যে আপনি দেন দু একটা আইটেম, যে আউটপুটের ব্যাপারে কিংবা আপনার এই কন্ট্যাক্টের ব্যাপারে আপনি কি না, যে লিস্টগুলো যে একটার পরে একটার পরে একটার পরে এরকম সিরিয়াল ওয়াইজ আসবে, এটা আপনার জন্য ইম্পর্টেন্স না। তখন আপনি কি ইউজ করতে পারেন? আনঅর্ডার ইউজ করতে পারেন। আর সেম এই একই কাজটাই কি করতে পারি আমরা? অর্ডারে নিয়ে আসতে পারি। এটা একটু নিচে থাক। তাহলে এটা কি লিস্ট আমার? ওয়েল, এই জন্য কি করতে হবে এখানে? ও, আর এইগুলো তো ঠিক থাকবে, তাই না? লিস্ট আইটেমগুলো তো আর কোনো চেঞ্জ হবে না। লিস্ট আইটেমগুলো কি চেঞ্জ হওয়ার কথা? না। এই তো এটা আসলো। তো এখন যেটা হয়েছে, এই প্রত্যেকটা টেক্সটের আগে আগে কি আসছে? এক একটা সিরিয়াল আসছে, মানে একটা সংখ্যা আসছে। তো আপনার এমন হইতে পারে যে আপনি চাচ্ছেন না এইভাবে সংখ্যা আসুক, আপনি এবিসি দিয়ে সিরিয়াল করতে চাচ্ছেন, কখনো কেউ রোমান সংখ্যা দিয়ে করে, এরকম হইতে পারে না? তো এইগুলা করার জন্য আমাদের একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে যেই ওএল যেই ট্যাগটা আছে এর মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। কি নাম? টাইপ। কি অ্যাট্রিবিউট ইউজ করলাম? টাইপ। অ্যাট্রিবিউট কাকে বলে? এটা আগের ক্লাসে হয়েছে, তাই না? অ্যাট্রিবিউট জিনিসটা। আচ্ছা, তাহলে এটা কেউ একটু বলবেন অ্যাট্রিবিউট কাকে বলে? তাহলে এইটা আমার কি একটা চাওয়া না যে এখানে 1 2 3 না হয়ে যেন কি হয়? এবিসি হয়। তাহলে এই যে আপনার একটা চাওয়া, এটা কি আপনার একরকম বৈশিষ্ট্য, তাকে বৈশিষ্ট্য দেওয়া, তাই না? অর্থাৎ তার এই মানে ডিফল্ট বিহেভিয়ারটা চাইতে আপনি চাচ্ছেন আপনার মতো করে আরেকটা বিহেভিয়ার, আরেকটা আচরণ চাচ্ছেন, এটাকে আমরা বৈশিষ্ট্য বলতে পারি না? তার মানে আমি কি করতে পারি? অ্যাট্রিবিউটের জায়গাটা যদি পরিবর্তন করি তাহলে মেবি এটা পসিবল। তার জন্য কি আমি ট্যাগই চেঞ্জ করে ফেলাবো? ট্যাগ চেঞ্জ করবো না। ট্যাগ তোমার র জিনিসটা, অর্থাৎ আপনি গ্রাফিক্সের কাজ করেন আর ওয়েব ডিজাইনিং করেন, প্ল্যাটফর্ম তো আপনার উইন্ডোজই থাকবে, ঠিক আছে না? কিন্তু এর মধ্যে যদি আপনি ভিন্ন ভিন্ন সফটওয়্যার নেন তাহলে আপনি আপনার কাজের এনভায়রনমেন্টটা পাবেন। তো ট্যাগের জায়গায় ঠিক থাকুক, বাট আমি যদি অ্যাট্রিবিউটের মধ্যে জায়গায় যদি ভ্যালুটা চেঞ্জ করতে পারি তাহলে মেবি আমার কাজটা হয়ে যাবে, ঠিক আছে? এটাই আমার অ্যাট্রিবিউটের ধারণাটা। তো আপনারা যারা এটা চাচ্ছেন এবিসি হোক, তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনি শুধু দিয়ে দেন। এই যে দিয়ে দেন বলতে আমি কোন জিনিসটাকে দিলাম বলেন তো? ক্যাপিটাল লেটারে দিলাম, ঠিক আছে। এটা কোথায় দিলাম? অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে দিলাম, অ্যাট্রিবিউট কিন্তু দিলাম না। ব্যাপারটা এরকম না যে আমি টাইপ এ নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করছি, আমি টাইপ নামের অ্যাট্রিবিউট ইউজ করছি যার মধ্যে ভ্যালু দিছি এ, ভ্যালু চেঞ্জ হবে কিন্তু অ্যাট্রিবিউট আবার চেঞ্জ করা লাগবে না। আবার প্রথমে ট্যাগ চেঞ্জ করে না অ্যাট্রিবিউট চেঞ্জ করছি, এরপর আবার অ্যাট্রিবিউটটা ঠিক রেখে আবার অ্যাট্রিবিউটের ভ্যালু চেঞ্জ করতেছি। তাহলে আমাদের চেঞ্জের জায়গাটা শুধু এই ভ্যালুর জায়গাটা। ক্লিয়ার? এটাকে সেভ দেওয়ার পরে দেখি কি হয়। এই যে আমাদের এখানকার যে সিরিয়ালটা ওটা এবিসি দিয়ে এখন তারা ইয়ে করছে। ক্লিয়ার? তো এটাই আমরা আবার এটাও মানে এই যে এখন যদি স্মল লেটারে চাই এটাও আসলো নাকি? আসে নাই? তারপরে আপনি এখানে চাইলে রোমান লেটার, হ্যাঁ যে আই দিতে হয়, বুঝছেন? আই দিলে কি হয় যে রোমানটা পায়, কারণ রোমান এরকম সংখ্যা দেওয়ার জন্য আপনার কিবোর্ডে কোনো রকমের ইয়া নাই, আছে কোনো ডিজাইন করা আছে, সো ওইটাকে আই এর সাথে কনফিগার করা আছে, আপনি আই দিলেই ওটা পেয়ে যাবে। সো আপনি যেমন এখানে আপনি এরকম ক্যাপিটাল লেটারে দেন, কি চাইছিল এটা? হলো এটা?
ক্যাপিটাল লেটারে আসছে। মানে রোমান সংখ্যায় আসছে মূলত। আমরা তো ক্যাপিটাল লেটার আমরা পিছন থেকে না কাজ করছি এইভাবে, কিন্তু আমরা এখানে দেখাতে চাচ্ছি কি যে রোমান সংখ্যা হয়ে একটা লিস্ট তৈরি হলো আমাদের কাছে। তো এখানে একটা কনসেপ্ট আমি যেটা বলতে চাচ্ছি সেটা একটু বুঝি। সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে লিস্ট বলতে আমাদের আইটেমগুলোকে নিচে নিচে চাই, তাই না? পাশাপাশি চাই না। কোনো জিনিসকে যদি নিচে নিচে চাই তাহলে আমার আপনাদের প্রতি প্রশ্ন হলো যে এখানে তো অনেক জায়গা ছিল, সেটা পাশাপাশি কেন বসলো না, নিচে নিচেই বা কেন বসলো? সেটা কি আমি লিস্টে বুঝতে পারছি সেজন্য না কি, মানে ঘটনাটা তার সাথে কি ঘটছিল জানেন? তো ইম্পর্টেন্ট না, আমি এডিশনাল হিসাবে রেখে দিলাম। এটা নিয়ে আমি আবার পরে ডিসকাস করব, ঠিক আছে? জাস্ট শুধু পরে যেন একটু সহজ হয় তার একটু আগে থেকে হিন্টস দিয়ে রাখছি, ঠিক আছে? তো আমি যেটা একটু স্পেট এলিমেন্ট করতে চাই, আমি যদি এক একটা এলআই এর উপরে ধরি তাহলে সে আমাকে পুরো এরিয়াটা দেখাচ্ছে। আর এই যে এখানে যে মাপ একটা পরিমাপ আছে দেখছেন 1224 * 20, এটা হচ্ছে এই যে ব্লু কালারের হইয়া যে এরিয়াটা সে ক্যাপচার করছে না, এটার পরিমাপটা এত পিক্সেল। তাহলে সে উইথ নিয়ে নিছে পুরো 1224 পিক্সেল নিয়ে নিছে। তাহলে একজন এলআই মানে কন্টাক্ট এই নামটাই যদি পুরোটা নিয়ে নেয় তাহলে নিচের যে প্রোডাক্ট আছে তার পাশে বসার কি কোনো জায়গা আছে? সেই জন্যই সে নিচে আসছে। ক্লিয়ার? যদি সে পুরো জায়গাটা না নিত তাহলে সে পাশাপাশি বসতে পারতো। এতটুকু তো বুঝতে পারছি না যে এদের পাশাপাশি নিচে আসার ভিতরে কারণটা কি? এভাবে কি হয় না যে লিস্টটা আমরা ট্যাগটা শেষ করে দিয়েছি এজন্য নিচে আসছে? না, লিস্ট যদি আমি শেষ না করি তাও নিচে নিচে আসবে। এই যে লিস্ট এখানে এটা যদি আমি লিস্ট না শেষ করি দেখেন কি হয়। তার মানে হচ্ছে এই লিস্টটা এখান থেকে শুরু হয়েছে, এখানে আরেকটা রং হয়েছে, এখানে এসে শেষ হয়েছে। সবই আমি করেছিলাম। এখন একটার মধ্যে দিয়ে একটা ভুলকে শুধরাতে যায় যেন হাজারটা ভুল করার মতোই, তাই না? কারণ হচ্ছে এগুলা হচ্ছে ডাবল ট্যাগ নিজেই বল, তাহলে তো আমি HTML শেষ করব না। যদি এমনই হয় আমার ইচ্ছার উপরে যদি ডিপেন্ড করে ট্যাগ শেষ করব নাকি শেষ করব না, এটা যদি আমার ইন্ডিপেন্ডেন্টলি থাকে তাহলে আমি শেষ করব না, এটাই চাই আমরা। এবং অনেকে এটা ভুলও করি যে ঠিকমতো শেষ করি না, এর জন্য ঝামেলা পোহাইতে হয়। তাহলে কোন ট্যাগ শেষ করব কি করব না সেটা আমার সিদ্ধান্ত না, সেটা HTML এ ডিফাইন করে দিছে, ঠিক আছে? বুঝতে পারছি? আমি চাইলেই এটা মানে এরকম না যে ওটার জন্য শেষ করব না, তারপরও এটাকে একটা ভুল করেই নিয়ে আসি। যেমন লাস্টেরটাই করলাম আমি, যদি পুরো জিনিসটা একটার ভিতরে যদি আপনি সবগুলো লিখে নিচে সেটা তো প্যারাগ্রাফ হয়ে যাবে। ছোট তো প্যারাগ্রাফ হয়ে যাবে তাহলে। মানে আপনি আচ্ছা আপনি যেরকম চাচ্ছেন আপনি আমাকে পরে দেখায়েন, আমি এটা না হয় এখান থেকে দেখে নেব, ঠিক আছে? বাট এলআই লিস্টের মাঝে অ্যাবাউটটা নিয়ে আসতে হোমের পরে কমা দিয়ে বা কোনো কিছু দিয়ে। এটাকে যদি আমি এখানে নিয়ে আসি এরকম, হ্যাঁ এরকম এটা চাচ্ছেন? এরকম এরকম না, আপনি এটা বুঝতে পারবেন। থাক, ওনাকে আমি আপনাকে করতে দেবো, এটা সমস্যা নাই। বাট এটা পসিবল না, ঠিক আছে? তো ঠিক আছে, এটা থাকলেই ভাবে। আমি জাস্ট এই জিনিসটা একটু ধারণা নিয়ে আসলাম যে এই যে নিচে নিচে আসলো তার মধ্যে আমি ব্রাউজার থেকে এই উত্তরটা পাইলাম যে সে পুরো উইথটাই দখল করছে, তো তার পাশে আর বসার মতো জায়গা ছিল না, ঠিক আছে? তো সেই জন্য তাকে নিচে বসছে। এবং আমি চাইও মূলত এইটা যে আমার লিস্ট আইটেমটা নিচে নিচে আসুক। আমরা লিস্ট নিচে নিচেই করি না, স্বভাবতই কি করি, নিচে নিচেতে করি। ক্লিয়ার? সো এখনো তাই হয়েছে, বাট হওয়ার পিছনে একটা ছোট ইস্যু আমি দাঁড় করালাম যে যদি আমি পুরো জায়গাটা দখল করে ফেলি তাহলে আপনার বসার জায়গাটা বাই ডিফল্ট নিচেই হবে, তাই না? যদি আমার পাশে জায়গা থাকে তাহলে না আপনি বসবেন। তো ঠিক আছে, ব্যাপার না। এটা যদি আরো কোনো প্রশ্ন থাকে, এটা নিয়ে আমার পুরো সেশনই আছে। আমি জাস্ট ওই জিনিসটাকে ওই দিনের জন্য একটু সহজ করার জন্য আজকে এই জিনিসটা একটু বাড়ি দিয়ে রাখলাম। ক্লিয়ার? এটা আমি বুঝতে পারছি আমি কি করছি, আপনি বুঝলে বুঝলেন, না বুঝলে নাই। তাহলে আমরা দুই ধরনের লিস্টটা সলভ করলাম, ঠিক আছে? একটা হলো অর্ডার লিস্ট আর একটা হলো আনঅর্ডার লিস্ট। আরেক ধরনের লিস্ট আছে, সেটা তৈরি করি। আচ্ছা, সেটা হচ্ছে কি ডেফিনেশন, ওটা কানেক্ট হয় না। আচ্ছা, তাহলে আমরা আরেকটা আইটেম যেটা সেটা দেখি না, ওটাকে আমরা কি লিস্ট বলতেছি বলেন তো? আচ্ছা, এটার জন্য যেটা করতে হবে প্রথমে আমাকে ডিএল, ঠিক আছে? ডিএল শেষ করে ফেললাম। এটা হচ্ছে আমার লিস্টের এরিয়াটা। তো এখানে যেটা হবে এরকম কি একটা করে আইটেম নিয়ে আসবো না, এখানে হবে কি প্রত্যেকটা আইটেম দুইটা পার্টে মানে ভাগ হয়ে যাবে। একটা হবে আপনার এই ডেসক্রিপশনের টাইটেলটা হবে, আরেকটা সেই টাইটেলে মানে সেই ব্যাপারটা ডেসক্রিপশনটা থাকবে নিচে, ঠিক আছে? অর্থাৎ ডেটা ডেসক্রিপশন যেটাকে বলে।
অর্থাৎ প্রথমে আপনার থাকবে হলো আপনার ডেটার টাইটেলটা, বুঝতে পারছি? এরকম এলআই দিয়ে শেষ করে দেব না, আমরা লিস্ট আইটেম চাচ্ছি না এখন, আমরা এখন চাচ্ছি ডেটাকে দুইটা ভাগে ভাগ করব, একটা হলো ডেটার টাইটেল আর একটা হলো ডেটার ডেসক্রিপশন। এইভাবে দুইটা পার্টে পার্ট করব, মানে একটা লিস্টের মধ্যে দুইটা অংশ থাকবে, একটা লিস্ট আইটেমের মধ্যে দুইটা অংশ থাকবে। যেমন প্রথমটা আমরা দিব কি ডিটি, ডেটা টাইটেল। এখন এর মানে হচ্ছে এখানে আমি হোম লিখবো না, এবার আমি এবার লিখতে চাই HTML। এই যে ডেটা টাইটেল দিছি, এটা দিয়ে আমি আসলে কি বুঝাইছি এই জিনিসটা আমি পরবর্তীতে সাথে সাথে বলে দেব, ঠিক আছে? কিভাবে বলে দিব তার জন্য আরেকটা ট্যাগ আছে, নাম কি ডিডি, ডেটা ডেফিনেশন। এখন এই জায়গাটা আমরা কি করব, এই HTML দ্বারা আমি কি বুঝাইছি সেটা আমি এখানে বলে দেব, ঠিক আছে? কি বুঝাইছি আমি? এটা এটা এই দুয়ে মিলে কি হলো, একটা আইটেম হলো, ওকে? এরপর আপনি একটু নিচে আসেন, এই জায়গায় এসে আপনি আবার আরেকটা কি করেন, ডিটি দেন, মানে কি এখন এই জায়গায় আপনাকে কি দিতে হবে, আবার এরকম শর্ট করে এখানে যেমন আমরা দিতে চাই এসইউ, তখন এর আন্ডারে কি থাকবে, একটা ইঞ্জিন কি ENGIN এরকম, অপটিমাইজেশন। ঠিক আছে? তাহলে এটা কি রকম হয় আমরা একটু দেখে আসি। এই যে এই লিস্টের আইটেমটা এরকম আসছে, মানে আউটপুটটা এরকম দেখাচ্ছে, অর্থাৎ প্রথমে আসছে HTML, সেটাকে একটু সরায়া তারপরে এখানে এর সাথে আমি যেই ডেফিনিশন দিছি, ডিডিতে যে ইনফরমেশন দিছি সেটা এখানে দিছে। সো আমি একটু জিনিসটাকে দেখাইতে চাই। দেখেন এই জায়গায় একটা হলুদ জায়গা আসছে, দেখছেন প্রথমে, মানে এটা শুধু এই প্রথমটা মানে ডিডির যেটা ওইটার ক্ষেত্রেই আছে, ডিটিতে নাই। সো ডিটিতে যেহেতু নাই, সো সে শুরু থেকে শুরু হয়েছে, আর এর পরবর্তীতে ডিডি যেটা ওই আইটেমটা শুরুতে এতটুকু হলুদ জায়গা আসছে, এই হলুদ জায়গাটাই বলতে পারেন মার্জিন। এটা হলো মার্জিন, মানে একটু মার্জিন পাইলো সে। এটাকে ডিজাইন এভাবেই করা হয়েছে যে আপনি যদি কোনো টাইটেল বা কোনো আইটেমকে ডিডির মধ্যে রাখেন তাহলে সে এতটুকু মার্জিন পাবে, শুরু থেকে এতটুকু মার্জিন নিয়ে তারপরে সে লেখাটা শুরু করবে। এতে করে হবে কি, আপনি ভিউটা দেখতে পারবেন এইভাবে যে HTML হাইপারটেক্সট মার্কআপ, অর্থাৎ এটার আন্ডারে এটা, তাই না? সো এখানে আমি অল্প কথা লিখছি তার জন্য ব্যাপারটা এরকম মনে হচ্ছে, কিন্তু আমি যদি আরো 4-5টা লাইন লিখি সেটা এরকম এইচ এর নিচে নিচেই বসবে, এর পরে আর যাবে না, মানে যে হলুদ জায়গাটা এটা ঠিক থাকবে সব সময়। এর দ্বারা হবে কি, আপনি এটা পড়লে বা দেখলে বুঝতে পারবেন যে এটা এই HTML এর সাথে রিলেটেড একটা ইনফরমেশন। ক্লিয়ার? বুঝতে পারছি 3 ধরনের লিস্টটা সহজ না একদম? আবার একটু মানে দেখি, তাহলে প্রথমে আমি ইউএল দিয়ে আনঅর্ডার লিস্ট দেখালাম, এর মধ্যে সবগুলা লিস্ট আইটেমকে আলাদা আলাদা দেখালাম। এটার ফলে যেটা হলো সবগুলাই কি আসলো, এইভাবে আসলো। এখন আমার প্রশ্ন হলো, আমি কি এই স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো? হ্যাঁ পারবো। একটা মাধ্যম আছে হলো CSS দিয়ে, ঠিক আছে? আরেকটা মাধ্যম, এখন আমি যে জায়গাটায় আছি সেই জায়গাটা হলো আমি UL এর ক্ষেত্রে এই স্টাইলটা চেঞ্জ করছিলাম, তাই না, টাইপ দিয়ে। এখন আমার কথা হলো এই টাইপটা যদি আমি এখানে বসাই তাহলে কি হবে, চেঞ্জ হবে না হবে না? আচ্ছা একটু দেখি। দেখেন এখানেও চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এখানেও চেঞ্জ হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনি কি করলেন, আনঅর্ডার লিস্ট ইউজ করলেন এবং টাইপ দিয়ে আপনি আপনার মতো করে আবার সেটাকে অর্ডার লিস্টের মতো করে বিহেভ করাইলেন, ঠিক আছে? এটা আপনি করালেন, মেশিন করলো এরকম। কিন্তু আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন আমরা কিরকম করি, অর্থাৎ যেটা আনঅর্ডার সেটা আনঅর্ডারই, এটা হিসাবের দরকার নাই। সো তার জন্য তো আমি UL ইউজ করছি। তাহলে একটা DL ট্যাগ নিলাম, DL ট্যাগের আন্ডারে DT নিলাম, অথর লিখলাম। তো অথরের আন্ডারে আমি
এখানে কি হওয়ার কথা ছিল, ডিডি হওয়ার কথা ছিল না, কিন্তু আমার ডিডিটা শুধুমাত্র একটা ডেসক্রিপশন কিংবা একটা প্লেন টেক্সট দিলেই হচ্ছে না, এখানে আবার বেশ কিছু লিস্ট আইটেম আছে। সো আমি আমার ডিডিটাকে আবার ভাঙলাম কিসে, ওএল দিয়ে, মানে এর মধ্যে যদি হয়তো আরো কিছু লিস্ট, এই যে এটা অর্থাৎ এই অথরের আন্ডারে আমি আরো কিছু ওএল চাচ্ছি, মানে এরকম লিস্ট আকারে তার ডেসক্রিপশনটা প্রকাশ করতে যাচ্ছি, ঠিক আছে। সেই ক্ষেত্রে যেটা করলাম, এই ডিটির পরে ডিডি আসার কথা ছিল, ডিটি না দিয়ে আমি সরাসরি ওএল দিলাম। ওএল দেওয়ার পরে এই আইটেমগুলো আসলো সবগুলা, ওএলটা এখানে ক্লোজ হয়ে গেল। এরপরে এই জায়গাটা আবার কার, ডিটির, কিন্তু ডিটি দিব না, মানে আমি এখনো ডিটি পাই নাই, মানে আমি এরপরে যে আরো কোনো একটা আইটেমের জন্য যে তার ডেসক্রিপশনটা দিব এরকম কিছু আমার কাছে আসে নাই, অর্থাৎ প্রথম অথরের যে ইনফরমেশন সেটাই শেষ হয় না এখনো। তার ইনফরমেশনটা সাপোজ এই যে দিস ইজ অর্ডার লিস্ট আইটেম 1, এই কথাটার আন্ডারে আরো কিছু কথা আছে আবার, তাহলে সাবের সাব হয়ে গেল না, অথরের সাব হচ্ছে এগুলা। তো এই আইটেমটার আবার সাব হয়ে যাচ্ছে এই ডিডিটা। কিভাবে, এই যে 4 নাম্বার আইটেমের পরে ডিডির কাজ কি, একটু ইন্সপেক্ট এলিমেন্ট করেন, আপনি ডিডিটাকে যেই জায়গায় রাখবেন, এই দেখেন সেই একটু সামনে দিয়ে কি করে, একটু মার্জিন ছেড়ে দেয় না, কোনো জায়গাটা আমি দেখাই নাই। তাহলে এটা হলো এই ডিডির ফলে, শুধু ডিডি যেখানে ইউজ করবেন, জরুরি না যে ডিডির আগে ডিটি থাকতে হবে কিংবা ডিটির পরপরই ডিডি হইতে হবে, এটা একটা আরেকটা চাইল্ড প্যারেন্ট না, পরস্পর সিবলিং, মানে ভাইয়ের মতো, মানে অন্য আরেকটা প্যারেন্টের আন্ডারে তারা পরস্পর আছে, এটা আমি বলবো একটু পরে এদের মানে রিলেশনশিপটা। তো এখানে যেটা হয়েছে যে ডিডি ইউজ করাতে পাশ থেকে একটু জায়গা ছেড়ে দিছে, মার্জিন পাইছে, ক্লিয়ার। তখন এই জায়গায় কি করলো, তাহলে ডিডি নিল 2টা 3টা নেওয়ার পরে 3টা আইটেমের জন্য ওই 3টা আইটেম একটু সরে গেছে, জাস্ট এই যে 4 এর পরে এইগুলো একটু সরে গেছে, দেখছেন। এরপরে ওয়াটারটা আবার আসছে কোথায়, অথরের অ্যালাইনে না, দেখেন অথরের ঠিক নিচে আসছে ওয়াটার, তাই না। তাহলে এর জন্য যেটা করতে হবে, এই জায়গাটা দেখেন, এই যে ওয়াটার কিংবা এই যে এখানে একটা সিলেক্টর আছে, এটাকে যে এই যে ওয়াটারকে ধরলে, এই যে এখানে ধরছে, তো বলতেছে ওয়াটার আছে আবার কিসের মধ্যে, ডিটি তে, এই যে এখানে বড় করে দেখে নেই, এই যে ডিটি দেখছেন, তাহলে এটাও আছে ডিটি তে, অথর এখানেও আছে ডিটি তে, তাহলে ডিটি যেটা এরা কি হলো, পরস্পর অ্যালাইন হয়ে যাবে না, একসাথে একই অ্যালাইনে থাকবে না। এখন এই ডিটির আন্ডারে যে ডেসক্রিপশনটা সেটা আপনি ঠিক তারপরে এসে ডিডি দিয়ে দিচ্ছেন, কারণ এটা এক লাইনে বলা সম্ভব। যদি এখানে লিস্ট থাকতো তাহলে আপনি এই ডিডি না দিয়ে এখানে আপনি এরকম একটা লিস্ট নিয়ে আসতেন, বুঝা গেছে। এরপরে যেটা আসছে সেটা হলো ওয়াটারের যে ডেসক্রিপশন সেটা শেষ হয়ে গেল, আসলো মিল্কটাকেও রাখতে হবে এই লাইনে, অর্থাৎ ওয়াটারের ঠিক নিচে থাকবে মিল্ক, যেভাবে আমাদের এখানে HTML এর ঠিক নিচেই ছিল কে, এসইউটা, তাহলে এদের অ্যালাইনমেন্ট হচ্ছে কিসের মাধ্যমে, ডিটি দিয়ে। সো এখানেও এই ওয়াটারের পর এটা কি, মিল্ক, কিসে আসবে, এটা ডিটি তে আসবে। আর এ যেরকম ভাবে এখানে ডিডি তে এসে ডেসক্রিপশনটা হইছে, এখানেও এসে ডিডি তে ডেসক্রিপশনটা হবে, এই যে এই জায়গা থেকে বুঝা, এই জায়গা থেকে বোঝান। তাহলে এই সেই ডিডি আর এটা হলো তার ডিডি। এবার পুরো ডেসক্রিপশনটা যখন শেষ হয়েছে তখন আমার ডিএলটাও শেষ হয়ে গেছে। ওকে, সো এটা প্রথমবার প্র্যাকটিস করাতে হয়তো বা কেউ একটু অসুবিধা হয়েছে, সমস্যা নাই, ঠিক আছে। আবার একটু যে প্র্যাকটিস করবেন কিংবা এই ধরনের এক্সারসাইজ যে একটা করলেই বুঝতে পারবেন যে হ্যাঁ কিভাবে কোনটা শুরু হচ্ছে কোনটা শেষ হচ্ছে, ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট আইটেম যাই, এবং শেষ হবে। তো এটা কি টাইপ স্যার, এনকোর। এনকোর। তো এখানে যেটা হইছে এর মাঝখানে আমরা এই কথাটা লিখবো, অর্থাৎ যেই লেখাটা ব্রাউজারে শো করবে। যাক, এটার কাজই তো চলতেছে নাকি, জিজ্ঞেস করছে এইটার কাজ কি, তো কি এইটার কাজ চলতেছে না তো কোনটার কাজ চলতেছে ভাই? দেখেন তাহলে এনকোর ট্যাগটা এর মাঝখানে আমি কিছু লেখা লিখবো, এই লেখাটা ব্রাউজারে শো করবে। তো আমি সাপোজ লিখলাম গুগল, বা আমি ইউজার ক্যারেক্টার ফ্রেন্ডলি বলে দিচ্ছি গো টু গুগল, কোথায় যাবে, গুগলে যাবে। এখন এটা দিয়ে আমি যদি সেভ করি আর আমার ব্রাউজারে আসছি,
তাহলে এই কথাটা আসছে তাই না? এখন কথাটার মধ্যে ক্লিকেবল তো হয়ই নাই, মানে এটার মধ্যে ক্লিক করে অন্য জায়গায় যাবে এরকম তো হলো না। এমনকি গুগলে যাওয়ার জন্য যে একটা পাথ দরকার, একটা লিংক দরকার, সেটাও আমার এখানে নাই। তো দুইটা কাজ একসাথেই করি এখান থেকে। এটা হলো গুগলের পেজ তাই না? এখানে একটা অ্যাড্রেস দিচ্ছে না, এই অ্যাড্রেসটা কপি করলাম, এক নম্বর কাজ। নিয়ে আসলাম আমার এডিটরে। এখানে আমরা কি করব, একটা অ্যাট্রিবিউট ইউজ করব। নাম কি বলেন তো? এইচআরএফ তো ঠিক আছে, এর নাম কি, মানে পুরো নামটা কি এটা মনে থাকে যেন। বাইবাতে জিজ্ঞেস করলে এইচরেফ টেচরেফ আবার বলেন না, ঠিক আছে? নাম যেটা সেটাই বললেন। হাইপারলিংক রেফারেন্স। হ্যাঁ, এটার ভ্যালু হিসাবে আপনি কি দিবেন, অর্থাৎ আপনার এখানে ক্লিক করার পরে যেখানে যাইতে চান তার ইউআরএলটা দিবেন। যদি সেটা ওয়েব পেজ লাইভ হয় তাহলে এরকম ইউআরএল দিবেন, যদি আপনার ডকুমেন্টে থাকে তাহলে সেই ডকুমেন্টটা দিবেন। এভরিথিং যা কিছু করেন এখানেই করবেন, ঠিক আছে? এবার সেভ দেন। সেভ দেওয়ার পরে যদি আপনি আমার এখন দেখেন এর স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। কি রকম স্টাইল হয়েছে বলেন? হাইপারলিংকের আসছে। জাস্ট একটা মানে কালারটা চেঞ্জ হয়েছে এবং একটা আন্ডারলাইন আসছে। এটা ডিফল্ট স্টাইল, এরকমই হয়, ব্রাউজারে ভাবে সেটআপ করা আছে। এখন আরেকটা বিষয় হলো, আমি যখন এর মধ্যে মাউস কার্সারটা নিয়ে যাচ্ছি সে কি করতেছে, চেঞ্জ হয়ে যাচ্ছে না, মানে ক্লিকেবল বোঝাচ্ছে। কিন্তু এখন যদি আপনি এটা ক্লিক করেন, আপনি নিচের দিকে একেবারে ডান দিকের কোণায়, ডান দিকে না তো আপনার দেখলে বাম দিকের কোণায় হবে, দেখেন এখানে ইউআরএলটা দেখাচ্ছে। মাউসটা নিয়ে যাচ্ছি, চলে যাচ্ছে, আবার মাউসটা নিয়ে আসার ফলে এই জিনিসটা দেখাচ্ছে, তাই না? তো এর দ্বারা বোঝা যাচ্ছে আমি কোথায় যাব। এটার মধ্যে ক্লিক করলে সেটা এই লিংকটা আমাকে একাই দিকে দেখা যাবে। আমি যদি ক্লিক করি তাহলে এই যে চলে আসলাম গুগল পেজে, ঠিক আছে? তো এখন একটা ব্যাপার একটু মনে আসতে পারে সবার, প্রশ্ন করার জন্য চোখ অনেকে বড় বড় করে ফেলছে, একই পেজে কেন আসলো, আরেক পেজে তো গেল না। হ্যাঁ, বুঝতে পারতেছি তো আমি ব্যাপারটা দেখা। আসবে আসবে, আবার প্রথমে আগে নিজের পেজে আসুক, পরে আসবে, ঠিক আছে? তাহলে এখন একটা জিনিস ক্লিয়ার হলো যে আমরা যদি আমাদের এডিটরে অ্যানকর ট্যাগ নামে একটা ট্যাগ ইউজ করি আর তার অ্যাট্রিবিউট হিসেবে যদি আমি href দিয়ে তার ভ্যালুটা বলে দেই আর এর মাঝখানে যদি টেক্সটটা দেই তাহলে আমার একটা লিংক তৈরি হচ্ছে। ক্লিয়ার? এখানে যে কয়েকটা জিনিস আছে প্রত্যেকটা জিনিসই জরুরি, একটা জিনিস ছাড়াটা হবে না। আপনি যদি এই গুগল কথাটা বাদ দিয়ে দেন তাহলে ব্রাউজারে কিছুই দেখতে পারবেন না। হ্যাঁ, এখানে ইচ্ছা করলে আপনি লেখা না দিয়ে আইকনও ইউজ করতে পারেন, লেখা না দিয়ে আপনি ইমেজও ইউজ করতে পারেন, কোনো ডিভও ইউজ করতে পারেন। আমরা যদি এখানে h3 দিয়ে আমরা এখানে লিখি, এখন যেটা হবে এই কথাটাই কি হয়ে গেছে, লিংক হয়ে গেছে, বুঝতে পারছি? তো এখানে যদি আপনি অন্য যাই দেন না কেন, এখানে যদি ইমেজ দেন তাহলে ইমেজও লিংক হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা আমরা একটু পরে দেখি, ইমেজটা নিয়ে আসবো, তো ওটা একটা প্রসেসিং আছে, ইমেজের কিছু অ্যাট্রিবিউট আছে সেগুলোর সাথে আমরা পরিচয় হবো, সবকিছু মিলে ওইটা আমরা একটু পরে দেখি। বাট এটা বুঝতে পারতেছি এখানে আমরা যাই লিখতেছি সবকিছু কি হয়ে যাচ্ছে, লিংক হয়ে যাচ্ছে। তো এখন তো এটা আমি গুগলের ইউআরএল ইউজ করলাম তাই গুগলে চলে যাচ্ছে। এখানে যদি আমি ফেসবুকে এটা দিই তাহলে ফেসবুকে যাবে না? ক্লিয়ার তো? আচ্ছা, গুড। এখন আমার কথা হলো আমার ওয়েব পেজে কন্টাক্ট নামে একটা পেজ আছে, ওটাতে যেতে হবে, কারণ আমি এটা দিয়ে আমি মেনু বানাইছি। তো মেনুতে কন্টাক্ট পেজে যখন ক্লিক করব তখন তো আর গুগলে যাবে না, আমার এখানে কোনো একটা পেজ আছে যেখানে যাওয়া উচিত, তাই না? তো প্রথমে চলেন আমরা যেটা করি সেটা হলো আমাদের প্রজেক্টে যাই, প্রজেক্টে গিয়ে আরেকটা পেজ মানে ফাইল তৈরি করি। কি নামে? কন্টাক্ট নামে। অর্থাৎ আমি এখন আর রিমোটলি অন্য কোনো ইউআরএল বা কোনো লাইভ সার্ভারের কথা ভাবতেছি না, আমি আমার নিজের ডকুমেন্ট বা নিজের প্রজেক্টের অন্য একটা পেজের কথা ভাবতেছি, এটার কি কিভাবে লিংক করে নিয়ে যাওয়া যায়। ক্লিয়ার? তাহলে তার জন্য লেখেন HTML পেজ না। এখন এটাকে একটু, আচ্ছা এটা মেবি এখানে চলে আসার কথা, এই যে আসছে, এই আমার পেজ না, আর এই আমার ইনডেক্স পেজ। এখন যেটা করতে হবে আমি কি করি, এই জায়গা থেকে কিছু জিনিস নিয়ে আসি, এগুলো ফেলে দেই সবকিছু। এগুলো যেহেতু আমার কন্টাক্ট পেজ, তাহলে জাস্ট আমি শুধু একটা কথাই বলবো, দিস ইজ হেডিং 1 হবে। হয়েছে?
তাহলে একটা পেজ আমি ডিজাইন করলাম কন্ট্যাক্ট নামে, আর তার মধ্যে লিখলাম কন্ট্যাক্ট পেজ, ঠিক আছে? যদি আমি এই পেজটা পাই তাহলে ব্রাউজারে যদি এই ফাইলটা দেখায় তাহলে তো বুঝতে পারবো এটা কন্ট্যাক্ট পেজ থেকে আসতেছে। এখন এই জায়গাটায় আসার কথা আমার, যে আমার এখন কি হবে এই জায়গাটা, আমি এখানে কি বলে দিব, আমার ফাইলের নাম বলে দিব না? তাহলে CONTACT HTML নাকি, সেভ। এবার যদি আমি আমার এটাতে যাই, তো এখন এটার উপরে যাই, যাওয়ার পরে আমরা নিচের দিকে একটু খেয়াল করি আমাদের কি দেখাচ্ছে ইউআরএলটা, মানে dev5 এর মধ্যে contact.html যে ফাইলটা আছে সেটা। তো এর মধ্যে যখন আমি ক্লিক করতেছি, দেখেন দিস ইজ কন্ট্যাক্ট পেজ, মানে কি অন্য একটা পেজে কি আসলো না? এটা কি আমার HTML পেজ, মানে ইনডেক্স পেজটা পড়ো, তাহলে কিন্তু পেজ চেঞ্জ হয়েছে। এইভাবে যদি আমরা একাধিক পেজ থাকে করতে পারবো না, কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট। এবার আমরা যে জায়গাটা যাচ্ছি, সাপোজ আমি আমার প্রজেক্টের এরকম পেজ 4-5টা তৈরি করে ফেলছি, এখন সবগুলো পেজ এরকম ফন্টেই থাকবে, ইমেজও থাকবে, সিএসও থাকবে, জিনিসগুলো তো আমি পরে মানে ম্যানেজ করতে পারবো না, তাই না? তো আমি প্রথম থেকে একটু গুছানো শিখি। তো আমি যেটা করবো, একটা ফোল্ডার ক্রিয়েট করবো পেজ নামে। কি নামে? এই পেজের মধ্যে আমি কন্ট্যাক্ট ফাইলটা রেখে দিলাম। এখন আমি যত পেজই করব এর মধ্যে রাখবো, ইনডেক্সটা শুধু বাইরে থাকবে, যাতে করে কি হবে, আমি কাউকে আমি আমার যে ক্লায়েন্টটাকে দিলাম, সে শুধু ইনডেক্স ফাইলে ক্লিক করে জাস্ট সে মেইন প্রজেক্টটা দেখলো, এরপরে সে মেনু থেকে অন্য অন্য পেজে গেল, বললো, জিনিসটা দেখলো, ঠিক আছে? এটাই হোক প্রেজেন্টেশন। কিন্তু যদি সবগুলো পেজ এই জায়গায় থাকে, সবগুলো ইমেজ যদি এই জায়গায় থাকে, সিএসএস যদি থাকে, তাহলে সে তো বুঝতে পারবে না। আপনারা জানেন ইনডেক্স ফাইলে ক্লিক করতে হয়, বা আপনার রুট ফাইল ইনডেক্স। তো এই প্রবলেমটার জন্য আমরা যেটা করতেছি, প্রথম থেকেই অন্য ফাইলগুলো অন্যান্য ফোল্ডারে রাখতেছি। কিন্তু রাখার ফলে আমাদের ঘটনাটা কি ঘটতেছে, আমরা তো ইনডেক্স ফাইলটা এখানে নিয়ে গেলাম, এবার যদি আমরা এটাকে রিলোড করি, আমাদের ইনডেক্স ফাইলটা আগে আসি, এটাকে আগে রিলোড করি, এটা তো ঠিক আছে, ইনডেক্স ফাইলে তো ইনডেক্স ফাইলের জায়গা আছে। এবার যদি আমরা এটাতে ক্লিক করি, তাহলে আর পেজটা পাচ্ছে না। এটা কোন পেজ বলেন তো? এই যে দেখেন contact.html পেজ। contact.html পেজটা এইভাবে আসলে নাই, যে ডেস্কটপের ভিতরে যে dev ফাইল এর পরে এই যে কন্টাক্ট পেজ, এটা নাই। এটা নাই এর মানে হচ্ছে আমাকে এখানে বলে দিতে হবে সেটা কোথায় আছে। কোথায় আছে বলেন তো? PLGE এই নামের একটা ফোল্ডারের মধ্যে আছে। এই ফোল্ডার এন্টার করতে হবে না আপনাকে, এই ফোল্ডারের মধ্যে ঢুকতে হবে না। এই ঢোকার জন্য আপনাকে একটা স্ল্যাশ দিতে হবে। এই স্ল্যাশটা দিলে কি হলো, আপনি একটা স্টেপ আগাই গেলেন, মানে একটা ফোল্ডারের মধ্যে আপনি গেলেন। এরপরে আপনি এখন যদি আমরা এটা সেভ করি আর এই সেম প্রসেসটাকে নিয়ে আসি, আচ্ছা যে ব্যাক করলাম, ব্যাক করার মানে কি রিফ্রেশ করে ফেলা? এটা কিন্তু আবার কেউ ট্রাই করেন না, যে না আমি তো আবার নতুন করে আসলাম এই পেজটা, এখন আবার ট্রাই করি, তাহলে কিন্তু আসবে না, মানে আপনি কিন্তু রিলোড করেন নাই। আপনি যদি এরকম পেজ ব্যাক দেন, তাহলে ব্রাউজার যে ক্যাশ করছে সেই ক্যাশ থেকে আপনাকে ডাটা দিবে। এখন আপনি আবার যদি রিলোড করেন, এখন আপনি আবার কি করলেন, আপনি আপনার ফাইলের জন্য রিকোয়েস্ট করলেন, ওইটা আমরা যে হাউ ওয়েবসে যেটা দেখছি সেটা আবার হয়ে আপনার এখন যে ফাইলটা আছে সেটা আপডেটেড ফাইল, নিউ ফাইল। এখন আপনি যদি এটাতে ক্লিক করেন, তাহলে এই যে কন্ট্যাক্টটা পাচ্ছে। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা একটু ভালো করে বুঝেন, এটা আমার একটু পরে আবার কাজে লাগবে। আমি রিপিট নাও বলতে পারি, যে যখন আমার কোনো পেজে থাকবে তখন আমার এরকম পেজ বলে দিতে হবে। যদি এমন হয়তো পেজের ভিতরে কন্ট্যাক্ট নামে একটা ফোল্ডারের ভিতরে সেটা আছে, তাহলে আমাকে বলতে হবে, এর মানে কি বলেন তো কেউ? কন্ট্যাক্ট নামে একটা ফোল্ডারের মধ্যে তারপরও আছে, ঠিক আছে? তো এটাকে যদি আমার এখন ভ্যালিড করতে হয়, আমাকে এখন কি করতে হবে কোন তো? এই পেজের ভিতরে এসে কন্ট্যাক্ট নামে একটা ফোল্ডার তৈরি করে তারপরে ফাইলটা রাখতে হবে, ঠিক আছে? এই কনসেপ্টটা বুঝতে পারি না এমন কেউ আছি? এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ, ঠিক আছে? কোথায় আমার কন্ট্যাক্ট পেজ? এটা আবার ইনডেক্স পেজ হয়ে গেল কি হবে? এখন যেটা যাচ্ছি সেটা হলো কন্ট্যাক্ট পেজ থেকে আমি একটা লিংক করব, ঠিক আছে? কন্ট্যাক্ট পেজে যেহেতু আপাতত আমার ইনডেক্স ফাইল আছে, তো ইনডেক্স ফাইলে আমি একটা লিংক করি, ঠিক আছে? তাহলে আমি যেটা করব, এখানে প্রথমে ট্যাগ নিব, এরকম নাকি? এরকম হলো কেন? হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। তাহলে এটাতে দিব হচ্ছে গো হোম। এখন এই জায়গায় কি দিব বলেন তো? হয়েছে? কাজ করবে? দেখি কি হয় ঘটনা। এই যারা বুঝতেছেন না কিংবা আগে নিয়ে কোনো কনফিউশন আছে, সবগুলো এই প্রবলেম সলভ হয়ে যাবে। সো মাথাটা অন্য দিক থেকে এই দিকটি নিয়ে আসেন।
এখন আমি যেটা করতে যাচ্ছি এটার আউটপুট দেখব। এটা হলো আমার ইন্ডেক্স পেজ। আমি এখান থেকে কন্ট্যাক্ট পেজে আসলাম। কন্ট্যাক্ট পেজে আসার পরে আমি যে লিঙ্কটা তৈরি করছি এখান থেকে আমার ইন্ডেক্স পেজে যাওয়ার কথা কিন্তু গেল না। এখন আমার কথা হলো নিশ্চয়ই ভুল হয়েছে কোথায়? ভুল হয়েছে অবশ্যই লিঙ্ক করার ক্ষেত্রে, তাই তো? এখন আমি একটা জিনিস বুঝাচ্ছি, এটা একটু ভালো করে বুঝান। আমি আসি এখন ইন্ডেক্স পেজ এইটা, কেন বলেন তো? কারণ কন্ট্যাক্ট পেজ থেকে আমি বেরোচ্ছি না, তাহলে আমার এই জায়গা থেকে দাঁড়ায় রুট ডিরেক্টরি কোনটা? ইন্ডেক্স, সরি মানে কন্ট্যাক্ট। এই ফোল্ডারের পেজকে কন্ট্যাক্ট, সে চাচ্ছে লিংক করতে তার বাইরে আরেকটা ফোল্ডারকে। একটু আগে সেম কাহিনীটা উল্টা ছিল। ইন্ডেক্স পেজটা চাচ্ছিল লিংক করতে পেজের ভিতরে থাকা একটা কন্ট্যাক্ট নামের HTML ফাইলকে। এবার গল্পটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ চাচ্ছে লিংক করতে কন্ট্যাক্ট পেজের বাইরে বা পেজ ফোল্ডারের বাইরে থাকা ইন্ডেক্স নামের একটা ফাইলকে। ক্লিয়ার? তাহলে একটা স্টেপ কিন্তু এবার বের হবে, আগেরবার একটা স্টেপ ভিতরে আসছিল। তাহলে আমি যদি ব্যাপারটা এরকমভাবে সলভ করি, এটা না আমার কন্ট্যাক্ট, আমার ইন্ডেক্স পেজটা কন্ট্যাক্ট পেজটা যে জায়গায় আছে সেই জায়গায় নাই। এখন যেভাবে আছে আমার ম্যাপিংটা, এখন যেভাবে আমার ইউআরএলটা আছে তার দ্বারা বোঝা যায় যে কন্ট্যাক্ট পেজ এবং ইন্ডেক্স পেজ একই জায়গায় আছে, ঠিক না? আর এই জায়গাটা দেখেন, এটা দিয়ে কি এটা বোঝা যায় যে কন্ট্যাক্ট পেজ এবং ইন্ডেক্স পেজ একই জায়গায় আছে? না না না, এবং এটি তো ভ্যালিড। তাহলে ওই জায়গায় যদি আমি মনে করি এবং আমার ইউআরএল যদি এইভাবে সাজায় যে কন্ট্যাক্ট পেজ এবং ইন্ডেক্স পেজ একই জায়গায় আছে, তাহলে কি পেজ পাবে? পাবে না। তো এখন এই প্রবলেমটা আমি প্রথমবার ফেস করছিলাম, ভিতরে নিয়ে গেলে পাইতো না, তখন আমি আবার এখানে পেজ ফোল্ডারটা বলে দিছি। এখন এই জায়গায় যেটা বলে দিতে হবে সেটা হচ্ছে ডট ডট স্ল্যাশ। ডট ডট স্ল্যাশ হচ্ছে এক স্টেপ পিছনে আসা। তাহলে পেজের ভিতরে থাকতেছি আমি, পেজের ভিতর থেকে বের হলাম, বের হয়ে আমি একটা ইন্ডেক্স ফাইল পাবো, তাই না? হ্যাঁ, ব্যাকের কাজ করে। তাহলে এই জায়গায় আমি ছিলাম, এখান থেকে আমি কন্ট্যাক্ট পেজ সার্চ করতেছি, তো বলতেছে এক স্টেপ পিছনে আসো। সো এক স্টেপ পিছনে আসলো, আসার পরে দেখলে ইন্ডেক্স পেজ পাইছে, ঠিক আছে না? দুই স্টেপ পিছনে আসলে তাহলে কি ঘটনা দাঁড়ালো? এটা যদি আসে তাহলে সেভ দিলাম, ডট আমি আমার পেজের ইন্ডেক্স পেজে যাই। এটা আমার ইন্ডেক্স পেজ না? এই যে খেয়াল করেন ইন্ডেক্স পেজ, এটাকে রিলোড করলাম। এবার আমি দিস হেডিং দিয়ে কন্ট্যাক্ট পেজে আসলাম, আবার গো টু হোম দিয়ে আবার হোমে চলে আসলাম, আবার আমি কন্ট্যাক্ট পেজে গেলাম, ইন্ডেক্স পেজে আসলাম। এবার ইউআরএলটা চেক করেন, এটা হচ্ছে HTML মানে ডে5 এর ভিতরে ইন্ডেক্স ফাইল। গেলেন পেজের ভিতরে, তার মধ্যে কন্ট্যাক্ট। তাহলে ওখান থেকে যখন আপনি কন্ট্যাক্ট মানে ইয়া করতেছেন, আপনার ফাইলটা আছে, ইন্ডেক্স ফাইলটা আছে কোথায়? এই ডে5 এই ফোল্ডারের মধ্যে। একটা স্টেপ কিন্তু আপনি পারি দিবেন, পেজেস, এই পেজ ফোল্ডারটা পিছনে আসতে হবে আপনাকে। তার জন্য আমরা কি করতেছি, ইউআরএলটা সাজাইছি, দেখেন, ক্লিক করেন, দেখেন চলে আসছে। তো এটার জন্য আমরা কি করতেছি, এই ডট ডট স্ল্যাশ, একটা স্টেপ পিছনে চলে আসলো। যদি দুইটা স্টেপ হয় তাহলে আবার ডট ডট স্ল্যাশ, তিনটা হলে ডট ডট স্ল্যাশ, এরকম প্রতি এক একটা ডট ডট স্ল্যাশের জন্য এক একটা ফোল্ডার, এক একটা ডিরেক্টরি পিছনে আসবে সে। ক্লিয়ার? এবার যাদের হয় নাই তারা প্রবলেম সলভ করেন। তাহলে এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইমেজ নিয়ে কাজ করব, ঠিক আছে? অর্থাৎ আমি চাচ্ছি আমার যে প্রজেক্ট, আমার যে ব্রাউজার, ওখানে একটা ইমেজ দেখাইতে। তো ঘটনাটা এরকম ঘটতেছে, ইমেজ কিন্তু আমার প্রজেক্টের অংশ না, আমি এটাকে বাইরে থেকে নিয়ে এসে আমার প্রজেক্টের সাথে অ্যাড করতেছি। আমার মেন কন্টেন্ট বলতে আমি যা লিখতেছি, আমার যেটা এখানে প্রোভাইড করতেছি সেগুলো আমার কন্টেন্ট, কিন্তু ইমেজ এটা আমার না, মানে আমার ডকুমেন্টের সাথে না। অর্থাৎ ইমেজ নিজেই একটা ফাইল, তাই না? .jpg নামে, তাই কি না? আর আমি কি টেক্সট লেখার ক্ষেত্রে কি .h বলছি? .h মানে একটা h নামের ফাইল এরকম বলছি? এরকম তো বলি নাই, ওটা আমার নিজস্ব ডকুমেন্টেরই একটা অংশ। কিন্তু ইমেজ নিজে একটা ফাইল, .jpg, .png, তার মানে এরা নিজেরা একটা ফাইল না? তো ওই ফাইলটাকে আমি আমার ফাইলে অ্যাড করতেছি, বানাইতেছি বা লিখতেছি তা কিন্তু না। তো অ্যাড করার জন্য আমাকে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে img। এটা কি? ইমেজ ট্যাগ। অর্থাৎ ইমেজ যদি আপনার ব্রাউজারে দেখাইতে চান তাহলে এই ট্যাগটা ইউজ করতে হবে। এখন ইমেজ ট্যাগটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, একটা এমটি ট্যাগ। এর মানে হচ্ছে এটাকে এইভাবে শেষ করা লাগবে না, মানে এরকম স্ল্যাশ দিয়ে
এই কাজটা করা লাগবে না। তো শুধু এইটা ট্যাগ না, আরো এরকম আছে, যেমন আপনারা বিআর ট্যাগ দেখছেন, তারপরে এইচআর ট্যাগ দেখছেন, তারপরে ইনপুট ট্যাগ দেখবেন। এই ট্যাগগুলো সাধারণত কি করা লাগে না, শেষ করা লাগে না, এন্ডিং ট্যাগ নাই। তো এগুলো একটা লজিক্যাল আনসার আছে, এটা কি পাইছেন আপনারা? না মানে হচ্ছে যে কোনো কন্টেন্ট যদি আপনি নিজে এইভাবে প্রোভাইড না করে থাকেন, আচ্ছা, তাহলে এই ট্যাগগুলোর আসলে কি নাই, কোনো এন্ডিং ট্যাগ নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে কেন নাই, বা এখানে উত্তরটা কি? তো উত্তরটা হচ্ছে, আমি বলতে চাই এইভাবে যে সমস্ত কন্টেন্টগুলো আমরা নিজেরা এইভাবে দিই, অর্থাৎ যেমন একটা H1 এর আন্ডারে এই কন্টেন্টটা আমি নিজে এখানে বসাইছি না, এটা বসানোর ক্ষেত্রে আমি এটা শেষ করব। কিন্তু যদি কোনো ট্যাগের কন্টেন্ট আমি এইভাবে না লিখে দেই, যেমন IMG ট্যাগ, আমি কি এখানে বলবো দিস ইজ এ ইমেজ, এটা কি আমার ইমেজ বুঝাবে? এই কন্টেন্টটাকে আমি দিব না। তাহলে এই ক্ষেত্রে এন্ডিং ট্যাগও লাগবে না, আমি কন্টেন্টও দিব না। তার মানে হচ্ছে আমি যদি কন্টেন্টটা না দেই তাহলে আমার এন্ডিং ট্যাগটা কি করতেছে না, লাগতেছে না। এমন আপনি ইনপুটের ক্ষেত্রে চিন্তা করেন, আপনি তো এখানে দিবেন না যে মাই নেম ইজ, এরকম দিবেন? এটা আসবে কোত্থেকে? ফিল্ড হয়ে ব্রাউজার থেকে আসবে। এই ক্ষেত্রে কি আপনি কন্টেন্ট দিচ্ছেন না, সেই ক্ষেত্রে এটারও লাগবে না। বিআর ট্যাগ, এর মধ্যে কি আপনি কি কোন কন্টেন্ট নিয়ে কাজ করেন? জাস্ট শুধু একটা নিউ লাইন প্রিন্ট করান, সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রেও দেওয়া লাগবে না। তার মানে মোটামুটি একটা পার্থক্য পাই যে যদি কোনো কন্টেন্টের বা কোনো ট্যাগের মধ্যে কন্টেন্টটা আমরা নিজে থেকে এভাবে প্রোভাইড করে, তাহলে সেগুলো আমরা শেষও করি। আর যদি না ওরকম কন্টেন্ট নিয়ে যদি আমাদের তাদের সাথে কোনো রকমের লেনাদেনা না থাকে, সেগুলো শেষ করারও দরকার হয় না। ক্লিয়ার? তাহলে এই উত্তর থেকে আইএমজি ট্যাগটা এই গ্রুপের মধ্যে পড়ে, যে এটাকে কি করা লাগবে না, এইভাবে শেষ করা লাগবে না, অর্থাৎ তার কন্টেন্টটা আসবে তার অ্যাট্রিবিউট দিয়ে। ক্লিয়ার? তাহলে অ্যাট্রিবিউটটা আমরা এখানে ইউজ করছি কি বলেন, সোর্স, দা শর্ট ফর্ম এসআরসি। আচ্ছা, সোর্স এবং এইচরেফ এই দুইটাই লিংক করে, কিন্তু দুই জায়গায়। কিভাবে কোন তো? একটা হলো হাইপারটেক্সট, ঠিক আছে, এই আপনার টেক্সট নিয়ে লিংক করাবে, আর এসআরসি যেটা হলো সোর্স, আপনার ফাইল ডিরেক্টরি দিয়ে কি করতে পারবে সে, আপনার কোনো পাথ কিংবা ফোল্ডার এরকম চিনবে। তো এক একটা ট্যাগ এক একটাকে ইউজ করে, যেমন এনকোর ট্যাগ সে এইচরেফ কে ইউজ করে। ওখানে আপনি যদি এসআরসি দেন তাহলে কাজ করবে না, ঠিক আছে, ওটা ওর জন্যই স্পেশালিটি করা, ঠিক আছে। অর্থাৎ কিছু অ্যাট্রিবিউট কিছু ট্যাগের সাথে সম্পর্ক রাখে। যেমন আপনি যদি H1 এর ভিতরে আমার এই এসআরসি অ্যাট্রিবিউটটা ইউজ করেন, এটা তেমন কোনো কাজ করবে না। তাহলে এক একটা ট্যাগের সাথে তার অ্যাট্রিবিউটের একটা সম্পর্ক আছে। প্রশ্ন হচ্ছে এসআরসি দিয়েও আমরা সোর্স পাচ্ছি, আমরা ফাইল নিয়ে কাজ করতেছি, href যেটা সেটা দিয়েও কাজ করতেছি। ব্যাপারটা হচ্ছে href একটা লিংক তৈরি করবে, যেখানে আপনি ক্লিক করলে অন্যটা পেজে নিয়ে যাবে। আর এসআরসি দিয়ে আপনি যে ফাইলটা নিয়ে আসছেন সেটা সরাসরি ব্রাউজারে দেখাবে, কোনো জায়গায় নিয়ে যাবে না, ওটা ব্রাউজার পর্যন্তই আসবে। আর href দিয়ে দিলে ওটা ব্রাউজার থেকেও আপনাকে অন্য আরেকটা ডিরেক্টরিতে নিয়ে যেতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যেটা চাইতেছি যে একটা ইমেজ আমি ব্রাউজারে দেখাবো। সো ইমেজটা আমি অলরেডি নিয়ে আসছি। তো এখন ওই সেম একই নলেজ, একই কনসেপ্ট। ইমেজটা আছে কোথায়? ইনডেক্স ফাইলটা যেখানে আছে তার পাশেই আছে। সো আমি শুধু নাম দিয়ে দিব। নাম কি? ফটো, photo.jpg। অর্থাৎ এখানে তার ফরম্যাটটা বলে দিতে হবে। যদি ফরম্যাটটা বলে দেই তার মানে হচ্ছে আমি ফাইলের নাম বললাম, ঠিক না? আমি কি এরকম বলছিলাম page.jpg, তার মানে আমি page.jpg যদি না বলে থাকি তার মানে আমি ফাইলের নাম বলি নাই। কিসের নাম বলছিলাম? ফোল্ডারের নাম। আর ফোল্ডারের নামের কোনো এক্সটেনশন হয়? সো ওটা ফোল্ডারের নাম। ক্লিয়ার? অনেকে দেখছি ফোল্ডার পর্যন্ত যে আর জান নাই। তো এরপরে আপনাকে কি করতে হবে? ফাইলের নামটা বলে দিতে হবে উইথ তার ফরম্যাট। যদি এটা পিএনজি ফাইল হতো তাহলে আমি পিএনজি লিখতাম, এখন জেপিজি তাই জেপিজি। ক্লিয়ার? এখন এর সাথে সাথে আরো কিছু অ্যাট্রিবিউট আছে। কি অ্যাট্রিবিউট বলুন তো? অল্টার, এএলটি হচ্ছে তার শর্ট ফর্ম নাকি? এই অ্যাট্রিবিউটটার কাজ কি বলেন তো? হ্যাঁ, দুজনের উত্তরে ঠিক আছে। কেউ বলতেছেন গুগল এটা দিয়ে বুঝতে পারে, কারণ গুগল তার ইমেজ পড়বে না, তাই না? গুগল যে আমরা যে ইমেজ সার্চ করলাম একটু আগে, ইমেজটা নিয়ে আসলো না, সে কিভাবে বুঝতে পারলো? সে এই অল্টার ট্যাগের ভিতরে ওটা ওরা বলে রাখছে যে এটা এই রিলেটেড। অর্থাৎ আমি এখন যে গুগল, আমি এখানে বলে দিব গুগল, তাহলে এটা কি হলো? এটা গুগলের ইমেজ। এখন কোনো কারণে যদি আমার ইমেজটা লোড নাও হয়, তাহলে দেখা যাবে এই লেখাটা শো করতেছে ওখানে, এরকম মানে ভাঙে আছে। আমি দুইটাই দেখাচ্ছি আউটপুটটা।
ওরকম আসবে না, অর্থাৎ এই টেক্সটটা আসবে। যদি এখানে ফাঁকা রাখি, ফাঁকা থাকলে টেক্সটটা আসতেছে না, আর আপনার এই ইমেজটাও ওই সার্চ ইঞ্জিনের ব্যাপারটা ক্যাচ করতে পারতেছে না, তখন আপনার প্রজেক্টটা যখন আবার এসইও ওয়ালাদের কাছে যাবে, ওনারা আবার এই জিনিসটা ওইভাবে ম্যানেজ করে নেবে। ক্লিয়ার? যদি আপনি চান আর কি, আপনার যদি ইমেজটা এরকম হয় যে পাবলিকলি আপনি এরকম করবেন, এর চাইতেও একটা বড় ইস্যু হচ্ছে যদি আপনি আপনার ইমেজটা, আমরা তো শুধু দেখা পড়ি তাই না, কিছু কিছু মেশিন রিডেবল মানে আছে না, ডিভাইস আছে না, অর্থাৎ যেগুলো আপনাকে পুরো শোনায়, যারা ব্লাইন্ড তাদের জন্য যে কিছু কিছু ডিভাইস আছে না, অর্থাৎ আপনারা এখন দেখবেন স্মার্টফোনে কিছু কিছু সফটওয়্যার আছে এরকম, নেটওয়ার্ক না কি নাম থাকে, পরে মানে স্ক্রিনে যা আছে সবই পরে পুরো শোনায়। হ্যাঁ, তো যাই হোক, যে এক ধরনের একটা ডিভাইস যে কি করতে পারে, ইনফরমেশন পড়তে পারে। সো এই ক্ষেত্রে যে দেখে না, চোখে দেখে না, তার জন্য ইনফরমেশনটা পাইতে সুবিধা হয়। এখন তার জন্য তো ইমেজটা বোধগম্য না, তো আপনি যদি ইমেজ রিলেটেড ওখানে একটা টেক্সট দিয়ে দেন, তো ওই মেশিনটা যেটা পড়বে সেটা কি ওই টেক্সটটা পড়বে, তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ এখানে এই বিষয়টা বোঝানো হয়েছে। ক্লিয়ার? তো এর ব্যাপারে যদি আরো কিছু জানা থাকে আপনারা ওইগুলো জানবেন, বাট এখন এই পর্যন্তই। তাহলে আমি কি করলাম, একটা ইমেজ নিলাম একটা সোর্স অ্যাট্রিবিউটের মাধ্যমে, আর অল্টার ট্যাগ দিয়ে আমি কি করলাম, অ্যাট্রিবিউট দিয়ে আমি তার এগেইনস্টে একটা লেখা দিয়ে দিলাম। ওকে, সো সেভ দেই, ব্রাউজারে যাই, এটা আমার ফাইল। ও আচ্ছা, এটা কন্টাক্ট পেজ, আমরা ইন্ডেক্সে করি না, ইন্ডেক্সেই করি। এই তো ভালো স্টুডেন্ট এগুলো আমার। এখানেই রাখি, রেখে আমি একটু কাজ করে নিই। ও এগুলা কি করলাম, এটা শিখছি না আমরা, মানে HTML কিভাবে কমেন্ট করতে হয়। অর্থাৎ কোনো ট্যাগ আপনি চাচ্ছেন না, মানে লেখাটা থাকুক, আপনার ডকুমেন্টে আপনি পরে লাগবে, যেমন আমার ক্ষেত্রে আমি ফাইলটা যদি আপনাকে দিয়ে দিই বাসায় যে লাগবে, কিন্তু সেই ক্ষেত্রে আমি এখন চাচ্ছি না যে এটা আউটপুটে আসুক, তো সেই ক্ষেত্রে এটার জন্য আমি কি করছি, কমেন্ট আউট করছি। তো প্রথমে একটা অ্যাঙ্গেল ব্রেকেট, তারপরে এই এক্সক্লেমেশন সাইন, এরপরে দুইটা হাইফেন, এবং যেখানে যে শেষ করবেন যতটুকু নেবেন, তারপরে আবার এই মানে দুইটা হাইফেন এবং অ্যাঙ্গেল ব্রেকেট, এটা দিলেই কি এই অংশটা কমেন্টস হয়ে গেল। ওকে, এখন দেখেন এটা হলো আমার এনকোড ট্যাগটা, আর এই হলো আমার ইমেজটা, চলে আসলো না? ক্লিয়ার এতটুকু? এখন এই জিনিসটা একটু দেখি আমাদের আসলে এই ট্যাগের কাজটা কি। সাপোজ আমি বলতে চাই আইএমজি একটা ফোল্ডারের ভিতরে ফটোটা আছে, এই লাইনটা দিয়ে তাই বুঝায় না? এটা বুঝি না এমন কেউ আছে? এই যে আমি এখন লিখলাম আইএমজি স্ল্যাশ, এর মানে কি, আমি যদি এই ইমেজটা এখন চাই, তাহলে ইমেজটা কোথায় রাখতে হবে, আইএমজি একটা ফোল্ডারের মধ্যে রাখতে হবে, এটা আমার উচিত, বাট আমি এটা রাখলাম না, না রেখেও আমি এখানে আউটপুট চাইলাম, ইমেজটা পাইলো না, ইমেজটা আসলো না, কিন্তু গুগল কথাটা আসছে। গুগল কথাটা কোথা থেকে আসছে বলেন তো? আপনি চাইলেও এটাকে পাবে, এই যে এই ট্যাগগুলো যেরকম সিলেক্ট হয় এরকম এটা সিলেক্ট হবে না, বুঝতে পারছেন? এটা ইমেজের মতোই বিহেভ করবে। ইমেজ এরকম হয় না, এরকম টান দিলে ইমেজ চলে আসে যায়, একটু পর আমি আবার দেখাবো ঠিক করে। তো এটা ইমেজের মতোই বিহেভ করবে। এখানে যে হাইট উইট আপনি দিয়ে দিবেন, যদি ফিক্স করে দেন, সে অতটুকু জায়গা নিয়েই কভার করে থাকবে, তাতে করে আপনার আউটলাইন যেটা করছেন এটা ভাঙবে না। কোনো কারণে ইমেজটা মিসিং হলো, জায়গাটা ফাঁকা হয়ে গেল, ওই জায়গাটা অন্য অন্য টেক্সট চলে আসলো, ভেঙে আপনার লেআউটটা ভেঙে যেতে পারে না। কিন্তু এটা ইউজ করলে এবং হাইট উইট যদি বলে দেন, তাহলে ইমেজটা মিস হলেও ওই জায়গাটা ঠিকই অবজার্ভ থাকবে। তো কোনো কারণে আবার ইমেজটা যখন লোড হবে তখন ঠিক হয়ে যাবে। মানে হচ্ছে অনেক সময় দেখলেন আপনি অনেক ভারী একটা ইমেজ ইউজ করছেন, নেট স্পিড এত ভালো ছিল না, ঠিক আছে, সেটা লোড হয়ে শেষ করে নাই, শুধু টেক্সটগুলাই মানে লোড হয়েছে, এর মধ্যে শেষ হয়ে গেছে। ক্লিয়ার? এই বুঝা গেল? আচ্ছা, এখন আমরা এই প্রবলেমটা সলভ করি। তাহলে এখানে কি করব, একটা আমি যেটা এটা এর মধ্যে নিয়ে গেলাম। ক্লিয়ার? আমার যেরকম মানে কিছু কিছু ইউএল এর একটা সাব ইউএল হইছে না, মানে লিস্টের আন্ডারে আবার লিস্ট হইছে না, তো এখানেও কিছু সাব ট্রেনার আছে, বুঝছেন? ট্রেনারের আন্ডারে ট্রেনার, ঠিক আছে? তো এই ট্রেনারগুলো করার জন্য আমি তো সময় দিব, যে প্রশ্ন করে এখন কিন্তু আমি তারে মারবো, সত্যি কথা। উত্তর দেওয়া তো দিবেই, প্রশ্ন করলে ম্যাট। তাহলে কি দাঁড়ালো, আমি আবার ইমেজটা পাইলাম। এখন ইমেজটা আমি কিভাবে পাইলাম, একটু আমার সোর্সটা পড়ি। যে প্রথমে ইনডেক্স ফাইল, এটা আমার ইনডেক্স ফাইল। ইনডেক্স ফাইল যেখানে আছে, সাপোজ এই জায়গায় আছে, এই যে এই জায়গাটা কি আছে বলেন তো?
ইনডেক্স ফাইল এবং আইএমজি এই দুইটা জিনিস একই জায়গায় আছে না? দেখি একটু ফোল্ডার চেক করি। এই দেখেন ইনডেক্স ফাইল এবং আইএমজি একই জায়গায় আছে, এরা পরস্পর ভাই ভাই হয়ে আছে, যেটা আমি এখানে এইভাবেই বুঝাইলাম যে ইনডেক্স ফাইল, এটা কি ফাইল? তাহলে ইনডেক্স ফাইল এবং আইএমজি ফাইল এই দুটা পাশাপাশি আছে, সো এদেরকে রাখলাম। তো এই জিনিসটা আমার লাগবে না, তাহলে পাশাপাশি আছে মানে এখান থেকে শুরু হইলো, শুরু হওয়ার পর একটা স্টেপ আগায় যাবে। ফোল্ডারটার নাম কি? আইএমজি। এর মধ্যে ঢুকতে হবে না, ঢোকার জন্য স্ল্যাশ। এর ভিতরে কি আছে ফাইলটা দেখি? হ্যাঁ এর ভিতরে আছে, তাহলে ঠিক আছে, পেয়ে গেলাম আমি। ক্লিয়ার? এই বুঝছি? ক্লিয়ার সবাই? ওকে, এবার আমি আরেকটু জটিল করি বিষয়টাকে, এটা ভালো করে বোঝা যায়। আমি এখানে আরেকটা ফোল্ডার নিলাম, নাম দিব এসআরসি সোর্স। এর মধ্যে আমি এবার ইনডেক্স ফাইলটা নিয়ে রাখলাম। এবার বেশ কিছু অঘটন ঘটবে। তাহলে এবার দেখেন, এবার কি আপনি বলতে পারবেন যে ইনডেক্স এবং আইএমজি পরস্পর ভাই ভাই হয়ে একটা জায়গায় আছে? না, ঠিক আছে, এদের মধ্যে সম্পর্কটা কিন্তু এখন আর ভাই ভাই নাই, সিবলিং এ নাই। ও হইছে কি এসআরসি এর সিবলিং, এসআরসি এবং ইমেজ এরা সিবলিং। এসআরসি এর আন্ডারে আছে আইএমজি ইনডেক্স, আবার ওদিকে আইএমজি এর ভিতরে আছে হলো photo.jpg-টা, তাই না? তাহলে তাদের মধ্যে রিলেশনটা কি কাজিন হয়ে গেল না জিনিসটা? তাহলে এদেরকে যদি আমার খুঁজে পাইতে হয় তাহলে কিন্তু এক জেনারেশন আপ হইতে হবে, এক জেনারেশন আগায় যাবে, দেন আমি ওই জেনারেশন থেকে আবার নিচে যাব, এরপরে আমাদের কাজিন রিলেশনটা খুঁজে পাবো। ওকে, আচ্ছা, এটা যদি আমি এখন এই ফাইলটা যদি আমি দেখাইতে চাই, এখন বেশ কিছু প্রবলেম হয়েছে, আমি ওদিকে যাচ্ছি না, আমি এটাকে এডিটর ওপেন করলাম। কেন বলেন তো? আমি আগে যে ফাইলটা ওটা কিন্তু এই ফাইলটা না, এই এটা বোঝা নাই, এই ফাইলটা কোথাকার? ডে5 এর ডাইরেক্ট ইনডেক্সটা, কিন্তু আমার ফাইল কি এখন এই জায়গায় আছে? তাহলে আমি এটাকে এডিটরে নিয়ে আসবো না, নোটপ্যাডে নিয়ে আসলাম, এই যে এইটা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি এই ফাইলটাকে রান করাই। দেখছেন এখনো কি হয়েছে? ইমেজটা চলে গেছে। আমরা যদি বলেন এটা তো আছে, এটা তো কিন্তু নাই, রিলোড করেন চলে যাবে, অর্থাৎ এটা ফাইলই নাই, কারণ আমি তো ওই ডিরেক্টরি থেকে সরে আসছি। আচ্ছা, তার মানে আমি এটা বুঝাইলাম, আমি কোনো কারণে আমার ইনডেক্স ফাইলটাকে সরাই ফেলছি, আমার ইমেজটা মিসিং হয়েছে। এটা তো লজিক্যাল ছিল, এটা সবাই বুঝতে পারছি। কেন আমার ইমেজটা দেখাচ্ছে না? ইমেজটা এই জন্যই দেখাচ্ছে না কারণ ইনডেক্স ফাইলের বইলা পাথ যেভাবে দেওয়া আছে সেভাবে নাই। আমি এবার এই এডিটরটা যাই, কারণ এটা হলো আমার, এই দেখেন এই ফাইলটা দেখেন, ট্রেনার পিসি ডেস্কটপ, তারপরে ডে5 এসআরসি যে ফোল্ডারটা আছে তার ভিতরে ইনডেক্স ফাইল। বুঝা গেছে? এখন আমাকে যেটা করতে হবে, আমি একটু ফোল্ডারে যাই, আমি এই জায়গাটায় আছি, এই জায়গা থেকে একটা স্টেপ বের হইতে হবে, একটা স্টেপ বের হইতে হবে, দেন আমি কাকে পাবো? আইএমজি কে পাবো। তো এই আইএমজি কে একটা স্টেপ বের হওয়ার জন্য আমাকে এটা দিতে হবে। ক্লিয়ার? দিয়ে আমি সেভ দিলাম, এখান থেকে আবার রান করি। আসছে? একই কনসেপ্ট, ওখানে যদি কেউ না বুঝা থাকি এখানে বোঝা উচিত যে আমি কিভাবে করলাম জিনিসটা। ইনডেক্স ফাইলটা এসআরসি এর ভিতরে আছে, তাহলে আমাকে এখান থেকে যদি শুরু করছি, লিংকটা কার সাথে করতেছি? আইএমজি ফোল্ডারে করতেছি না? তো এটাকে যদি করতেছি, তার মানে এখান থেকে আমাকে বের হতে হবে, দেন আমাকে আইএমজি ফোল্ডারে ঢুকতে হবে। একটা থেকে বের হলাম, আরেকটার মধ্যে ঢুকলাম, দেখি এটা না, তাহলে এই যে একটা স্টেপ বের হলাম, আইএমজি ফোল্ডারের মধ্যে ঢুকলাম এবং ফটো পাইলাম। ক্লিয়ার? এই সবাই বুঝতে পারছি? আচ্ছা, এবার আমার আপনাদের জন্য কাজ হবে, এই প্রজেক্টটা কি সবার কাছে আছে? আমি কি প্রজেক্টটা সবাইকে দিব কাজটা নেওয়ার জন্য? সময় কতক্ষণ আছে? তাহলে কি হলো, এই যে এনকোড ট্যাগ এখান থেকে শুরু হলো, মাঝখানে আইএমজি ট্যাগ আসলো, এর পরে এসে শেষ হলো। তার মানে এনকোড ট্যাগ কি এটাকে বাইন্ড করে ফেললো না? পুরো জিনিসটাকে আঁকড়াই দিল না? এখন এর মাঝখানে যা কিছু থাকবে সবই কি হবে? লিংক হয়ে যাবে। আপনি যদি এখানে ডিভ রাখেন সেটাও লিংক হবে, যদি কোনো ট্যাগ রাখেন সেটাও লিংক হবে, যা রাখেন সবই লিংক হয়ে যাবে। ওকে, আমরা যখন মেনু করি তখন কি আসলে এরকম ট্যাগ লেখা থাকে? একটা লেখা থাকে, ওইটা বক্সের মতো হয়, গেলে পুরো এরিয়াটাকেই আমাকে কিন্তু ক্লিক করার সুযোগ দেয়। ওই তো যাই কিছু হোক না কেন, মোট কথা এই এনকোড ট্যাগের ভিতরে আছে সেটা। ওকে, তাহলে এখন আমরা আউটপুটটা দেখি। এটা আমাদের ইনডেক্স পেজ, ইনডেক্স পেজ এটা, হ্যাঁ এটাই। তাহলে এই যে এখন আমি টেক্সটের উপরে যাচ্ছি, আমার কার্সারটা কিরকম? এরকম হয়ে আছে না? এটাকে আমি রিলোড করার পরে এখন যাই, এখন এরকমই আছে।
এসআরসি ফোল্ডারের আন্ডারে নিয়ে গেছেন ইনডেক্সটা, সো সেই জন্য হয় নাই। সবাই খুব মজা পাইছে সেটাতে। এরকম নাকি দেখাইলাম যে হ্যাঁ এরকম হইতে পারে, এটা আপনি ভুলটা করবেন বাসায় যে, সেই জন্য আগে দেখা নিলাম। আমি কি আমার কি ভুল হবে নাকি? তাহলে এইটা দেখেন এবার, এটা ঠিক আছে, আমরা সেভ করলাম। এখান থেকে রান করাই একবারে আউটপুটটা, এটা আসলো না, এই দেখেন এখন ঠিক আছে। নিচে থেকে ইউআরএল চেঞ্জ দেখেন, ইউআরএল কিন্তু চেঞ্জ হয়েছে। এখন যদি আমরা এটাতে ক্লিক করি কোথায় যাবে? এই কাজে কিন্তু দিছি আপনাদেরকে, ঠিক আছে, পেজ সেটআপ করার। এখন কেন হয় না কোন তো? এখন আমরা ইউআরএলটা দেখি, এই যে দেখেন এখন আমরা এই যে এখানে দুইটা লিংক পাশাপাশি আছে, আমি একটু দেখাইতে পারবো। এখন ভালো হইছে, এটা আমার ইমেজ পাইছে, গুড। এখন আমি চাচ্ছি এটা কি ইনডেক্স পেজ না? তাহলে ইনডেক্স পেজের ঠিক পাশাপাশি কি আছে আমাকে খুঁজে বের করতে হবে। আমার ফোল্ডার কোথায়? এখান থেকে ডেস্কটপে আমার এই যেটা, তাহলে এই আমার ইনডেক্স। এটা কি আমার তো কাজ হচ্ছে এইটার থেকে, এটা ফেলে দেই। তাহলে এই ইনডেক্সটা না, এই যে এসআরসির ভিতরে যেটা আছে, এই যে এখানে খেয়াল করেন এসআরসির ভিতরে যেটা আছে, আচ্ছা এটা থেকে এর আশেপাশে কোনো পেজ নামে ফোল্ডার নাই, এর আশেপাশে কোনো পেজ নামে ফোল্ডার নাই। তাহলে এখানে এই ইউআরএলটা দিয়ে কি বোঝাচ্ছে যে আর আশেপাশে একটা পেজ আছে? তো এখানে নাই, এখানে নাই, কোথায় আছে? এক স্টেপ বের হয়ে তাহলে আছে। তাহলে আমি এই জায়গায় এক স্টেপ বের হয়ে আসবো। এখন বের হয়ে আসার পরে দেখি এখানে পেজ নামে কিছু আছে কিনা, হ্যাঁ পেজ নামে আছে। এর মধ্যে কন্টাক্ট আছে। এবার পাওয়ার কথা হইছে, কন্টাক্ট আসছে। এবার সবার কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, বিষয়টা ক্লিয়ার। ওকে, এটা নিয়ে আর বার্গেনিং করবো না, যা আছে মোটামুটি ওকে আছে, এভরিথিং ডান। না ছুটি না, আমাদের আরো কিছু ট্যাগ আছে। মিডিয়া ট্যাগ নিয়ে কাজ করবো না, এটা তো মিডিয়ার একটা পার্ট, জাস্ট ইমেজ নিয়ে কাজ করলাম। এরপর অডিও ভিডিও এগুলো আছে না, অনেক কিছু আছে, এগুলো নিয়ে একটু দেখবো। তাহলে ক্লিয়ার আমরা কিভাবে একটা অ্যাঙ্করটা কাজ করব, কিভাবে পাথগুলো মানে ঠিকঠাক করব, লিংক করা। হ্যাঁ ওকে, আমাদের ট্যাগের নাম কি বলেন? ভিডিও নামে একটা ট্যাগই আছে, ক্লিয়ার। এখন এই জায়গায় আপনি আমাকে ধরা দিতে পারেন যে ভাই এখন তো কি হলো, তাহলে এটা কেন শেষ করলেন? হ্যাঁ এরকম ব্যাপার স্যাপার। তো ওইটাকে কিন্তু আমি রুলস বলি নাই, আমি একটা লজিক্যাল আনসার বলছি, ঠিক আছে। এখানে ইলজিক্যাল হয়ে গেছে, আমার কি করার আছে? বুঝতে পারছি। আমি কি ওটাকে রুলস বলছিলাম তখন, আমি কিন্তু খুব নরম স্বরেই বলছি, ওটাকে উচ্চ স্বরে বলি নাই যে না ওটা হতেই হবে, কোনো রকমটা না দিলে আমাকে শেষ করাই যাবে না, এরকম কিন্তু আমি বলি নাই। আমি জানি আমার দুর্বলতা, ঠিক আছে। এমনকি অনেক সময় যেমন টেক্সট এরিয়া একটা ট্যাগ আছে না ইনপুটের ক্ষেত্রে, ওটার ক্ষেত্রে সেম একই কাহিনী। সো আমি এটা কিন্তু বলি নাই, রুলস বলি নাই। আর হ্যাঁ এটা নিয়ে যদি আপনার আরো কিছু লজিক্যাল লাগে আপনি এগুলো স্টাডি করবেন, আমার সাথে ওগুলো লেনাদেনা নাই। তাহলে ভিডিও পাইলাম। এখন ভিডিওর ভিতরে আপনি দেখেন আমাকে কিছু জিনিস একটু বলে দিতে হবে, একটু অ্যাট্রিবিউট বলে দিতে হবে প্রথমে। কি অ্যাট্রিবিউট? এসআরসি, যেহেতু আইএনজি দিলাম, তারপরে আমরা এসআরসি দিয়ে দিলাম না, তো আমি যদি এখানে এসআরসি দেই তাহলে শো করবে, আসবে, কিন্তু সব ব্রাউজারে আবার আসবে না। যদি আমি এখানে এরকম এসআরসি এইভাবে দিয়ে ইউজ করি, এই সিস্টেমটা সব ব্রাউজার সাপোর্ট করে না। তাহলে সমাধান কি? সমাধান আমরা যাচ্ছি, এটা হলো এক ইস্যু, অর্থাৎ ফাইলটাকে নিয়ে আসার প্রসেসের এই জায়গাটা আমাকে একটু চেঞ্জ করতে হবে। গেল। এখন ভিডিওটা আমরা কতটুকু এরিয়া নিয়ে দেখাবো, ওটার একটা হাইট উইডথ থাকবে না? তাহলে এক ধরনের অ্যাট্রিবিউট আছে হাইট উইডথ ম্যানেজ করে, এটা দেই। স্টাইল কেন? এভাবে হাইট একটা অ্যাট্রিবিউট, এটা হাইট ডিফাইন করে দেয়, ঠিক আছে। স্টাইল দরকার না, স্টাইলের ভিতরে আপনি মাল্টিপল লিখতে পারবেন, এটা সিএসএস এর একটা পার্ট। সো ওইটা আমরা পরে আসবো। এখন এখানে আপনার উইথ, ওকে। এখন এখানে যে আমরা যে ভ্যালুটা দিব, এটা কিসে দিব বলেন তো? পিক্সেলে দিব। তাহলে আমি দিতে চাচ্ছি 250 পিক্সেল, নাকি এরকম না? অনেকে চোখ বড় বড় করছে, আমি বুঝতে পারছি, নো প্রবলেম। আমি সাথে সাথে বলতেছি এইভাবে আসলে দিব না, সে বাই ডিফল্ট এটাকে বলেই দিচ্ছে পিক্সেল। সো আমাকে এখানে পিএক্সটা ইউজ করা যাবে না। আপনি যদি ইউজ করেন কাজ করবে, ঠিক আছে। ওটা ব্রাউজারের একটা ফ্যাসিলিটি যে সে আপনি দেওয়ার পরও সেটাকে ওভাররাইট করে সে তারটা নিয়ে এটা একই কোনো এরর করতেছে না সে, এবং এসটিএমএল তো কোনো এরর দেখায় না, দেখায়। সো এই ক্ষেত্রে এটা কাজ করতেও পারে বা করবেও, কিন্তু সবসময় যে করবে তা না। তো গুড প্র্যাকটিস হলো এটা, এখানে যেহেতু অলরেডি সে পিক্সেলে নিচ্ছে, তার মানে আমি আবার কেন পিক্সেল বলে দিব? এটার কি কোনো যৌক্তিকতা আছে? না বলার ক্ষেত্রে আছে যে হ্যাঁ আমি পিক্সেলটা নিয়ে নিচ্ছি, তো আমি এটা দিচ্ছি না। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা এখানে অ্যাট্রিবিউটের যে সমস্ত ভ্যালুগুলো দিব সেগুলো সবসময় ডিফল্ট কিসে? পিক্সেলে। আর এটা আমাকে আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। আর উইথ দেই,
300। তাহলে এটা দিয়ে আমি কি করলাম, একটা এরিয়া দিয়ে দিলাম, একটা এরিয়া দিয়ে দিলাম। আর এসআরসির ব্যাপারে একটা প্রবলেম বললাম যে এই সিস্টেমটা সব ব্রাউজারে সাপোর্ট করবে না, সেই জন্য এখানে যে সুবিধাটা বা আমাদের অন্য যে পদ্ধতিটা সেটা হচ্ছে ভিতরে আসেন, আসার পরে এখানে আপনি একটা ট্যাগ ইউজ করেন, ট্যাগের নামই হলো সোর্স, ট্যাগের নামই SOURCE, এরকম না, এরকম একটা সোর্স নামে একটা ট্যাগই আছে, ক্লিয়ার? এবার একে আলাদাভাবে তৈরি করা হয়েছে যেন সাপোর্ট দিতে পারে সবাইকে, ঠিক আছে? ওই যে সাপোর্টের যে প্রবলেমটা, এটা সলভ করার জন্য এই সিস্টেমটাকে নিয়ে আসা হয়েছে, ক্লিয়ার? এখন এই জায়গায় আপনি এসআরসি দেন, তাহলে এই এসআরসিটা কার আন্ডারে কাজ করবে বলুন তো? সোর্স আন্ডারে কাজ করবে। এবং এই সোর্স ট্যাগটাকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন অন্যান্য ব্রাউজারগুলো এটাকে চিনতে পারে বা সাপোর্টটা দিতে পারে ওইভাবে, ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমাদের সাপোর্টের একটা হেল্প আমরা পাইলাম। তারপরও আপনি ইউজ করতে চাই দেখবেন যে অনেক প্রবলেম। আপনি যদি ইন্টারনেট এক্সপ্লোরার এই ধরনের কোনো ইয়ারটিয়া নিয়ে কাজ করেন তখন বেশ প্রবলেম ফেস করতে পারেন। তখন এগুলো আবার একটু গুগল করতে হবে যে কোন ভার্সন পর্যন্ত আসলে এটা সাপোর্ট করতেছে, কোন পর্যন্ত করতেছে না, কি ধরনের ফাইল সাপোর্ট করে। ভিডিওর অনেক ধরনের ফাইল আছে না, MP4 আছে, তারপর আর কি কি আছে, যে ধরনের আছে আপনারা জানেন। আছে আছে তো ওই ওখানে কিছুটা ব্যাপার আছে যে সবগুলাই সাপোর্ট করে না। তো MP4টা আবার হচ্ছে একটু গ্লোবাল, এটা সবাই সাপোর্ট করে, মানে এটা ন্যূনতম একটা সাপোর্ট দিয়ে রাখে। সো এসআরসি, তো এখন আমরা যেই সোর্স দিতে আসছি এমনি আমাদের একই প্রশ্ন যে ফাইলটা আছে কোথায়। তো আমরা দেখলাম যে আমাদের প্রজেক্ট ডিরেক্টরি যেখানে ঠিক এখানেই আছে, তাই না? তাহলে এখানে যদি থাকে তাহলে এই sample.mp4 এটা দিলেই হবে। আমি এটা রিনেম করে নেই, এই জায়গায় বসাই দিই, ঠিক আছে? তো এটার আউটপুটটা একটু দেখি কি হয়, যদি ঠিকঠাক আসে তাহলেই বাঁচে। এটা কি ফাইল? এটা ফাইল না তো? অনেকে মনে হয় খুশি হয়ে গেছিল, আসলো না? এটা দেখেন আমার সেই হাইট উইথ নিয়ে একটা এরিয়া নিয়ে আসছে, বাট ভিডিওটা কি আছে এখানে? না ভিডিওটা আছে বাট প্লে হচ্ছে না। কেন বলেন তো? আমরা তো প্লে করি নাই, এমনকি আমরা অটো প্লে সেটাও বলে দেই নাই। অর্থাৎ এখানে কিছু কিছু অ্যাট্রিবিউট আছে, এটাকে কন্ট্রোল করার জন্য কিছু কিছু অ্যাট্রিবিউট আছে, এগুলা সময় সময় কাজে লাগে। তো আমরা এখন যেটা ইউজ করতে চাই সেটা হচ্ছে কন্ট্রোলস। কি? CONTROLS, এটা একটা অ্যাট্রিবিউট। এখন বলবেন এটা আবার কি রকম অ্যাট্রিবিউট, কোনো ভ্যালু তো দিলেন না, এরকম করে এরকম তো হলো না জিনিসটা। তো এটা কাজ করে হচ্ছে 0 আর 1 নিয়ে কাজ করে। এটাকে কনফিগার করাই আছে, আপনি 0 দিতে পারেন, না হবে 1 দিতে পারেন, ইয়েস হবে। তো এটাকেও HTML5 কমায় বলছে, এটা যদি এই কন্ট্রোলসটা যদি থাকে তাহলেই সে বাই ডিফল্ট 1 নিয়ে নেবে। আর যদি আপনি না লাগে তাহলে ফেলে দেন, তাহলে কন্ট্রোলস এই ওয়ার্ডটাই এখানে দেওয়ার দরকার নাই, তাহলে তো আপনি 0 দিচ্ছেন। বুঝলেন না? সে 1 নিয়ে নেবে, তার মানে এটা অটো প্লে অটো না, অটো প্লে হবে না, এটা Controls কন্ট্রোলস। দেওয়া মানে হচ্ছে- কন্ট্রোলসের একটা কন্ট্রোলস আসবে, আমি দেখাবো কি হবে। ইফেক্টটা পরে দেখতেছি, বাট কাজটা বুঝেন। এই অ্যাট্রিবিউটটা অন্য অন্য অ্যাট্রিবিউটের মতো না, তার উত্তরগুলো দিচ্ছি যে এটা যদি আপনি দেন তাহলে এর যে ডিফল্ট বিহেভিয়ারগুলো সেটা অটোমেটিক চলে আসবে, ক্লিয়ার? এখন দেখি এর বিহেভিয়ারগুলো কি। দেখেন এখন একটা প্লেয়ারের মতো ভাব আসছে না এর মধ্যে। এখন আপনি প্লে করতে পারবেন, এখন যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা প্লে হচ্ছে, এমনকি আপনার সাউন্ড সিস্টেম কন্ট্রোল করা যাচ্ছে, জুম মানে ফুল স্ক্রিন হচ্ছে। এই যে পুরো ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা কোথা থেকে আসছে বলেন? কন্ট্রোলস, হ্যাঁ, এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আসছে, ঠিক আছে? তো আরো কিছু কিছু অ্যাট্রিবিউট আছে, এগুলো সময় সময় কাজে লাগে, সবগুলো আমাদের একটাই মোটামুটি কাজ হয়ে যায়। কন্ট্রোলস সেটিংগুলো ডিফল্ট করে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোলসে কি কি সেটিংস আছে, পজ, এই সেই এই জিনিসগুলো সবগুলাই আবার এটা যদি ক্লিক করেন এটা পজ হয়ে যাবে, মানে স্ক্রিনের উপরে স্ক্রিন ইয়া করতেছেন তাড়াতাড়ি কাজ করতেছে, ঠিক আছে? ডাবল ইয়া করলাম, এটা ফুল স্ক্রিন পাইলো, তার মানে ফুল কন্ট্রোলটা এই একটা অ্যাট্রিবিউট দিয়ে কিন্তু এসে গেল। এখন আপনি ইন্ডিভিজুয়াল যদি বিষয়গুলো এরকম চান অনেক সময় করতে পারেন, যেমন মিউটেড বলে দিতে পারেন, তাহলে সাউন্ডে যে আমি এখন প্লে হওয়ার পরে আবার বন্ধ করলাম না, এটা হবে না, শুরুতেই বন্ধই থাকবে। মিউটেড অ্যাট্রিবিউটের নাম কি? মিউটেড। তারপর আপনি অটো প্লে ইউজ করতে পারেন, তাতে করে যে আমি এখানে পেজটা রিলোড করি এভাবে থাকতেছে, আমি চাইলে এটা অন হচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি যখন অ্যাডভার্টাইজ নিয়ে কাজ করবেন, অনেক সময় ফ্ল্যাশ অ্যাডভার্টাইজ তৈরি করা হয়, তখন এইগুলো আপনি দেখবেন অটো প্লে অটো প্লে চাইবেন, যে ইউজার তো আর আপনার অ্যাড তো আর সে প্লে করে দেখবেন, এটা স্বাভাবিক। সেই ক্ষেত্রে অটো প্লে সিস্টেমটা আপনি দিয়ে রাখতে পারেন। সো এগুলো আমরা আরো দেখবো আমাদের যখন প্রজেক্ট ওয়াইজ আপনারা যখন মনে করবেন যে না আমরা এইগুলো নিয়ে কাজ করব, বা এটা আমাদের খুব বেশি লাগে না, বাট তারপরে কাজের প্রয়োজনে আপনি এগুলো আরো একটু জানবেন। বাট আমি এখানে যেগুলো ইউজার্স সবই বলে দিলাম, ক্লিয়ার? এখন এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবেন। অডিওর ক্ষেত্রে সেম,
অডিওর ক্ষেত্রে জাস্ট এখানে অডিও কথাটা আসবে আর সোর্সটা আপনি MP4 এর জায়গায় MP3 বা আপনি যে ফাইলটা দেবেন সেম একই কাজ। প্লেয়ারের সার্চ করলে মুডটা চেঞ্জ হয়ে একটা অডিও মুড আসবে। আমার এখানে মনে হয় এখন অডিওটা নাই, সেজন্য আর এদিকে গেলাম না, আর একটু কাজ আছে অন্যদিকে, তার জন্য এটা আমি এখানে স্কিপ করে গেলাম। ঠিক আছে, এটা নিয়ে প্র্যাকটিস করবেন। আর পরের ক্লাসে তো আমি আগের ক্লাসের ব্যাপারে বলে থাকি বা ট্রেনে যেই থাকো বলবেন যে এটা নিয়ে প্রবলেম হয়েছে, উনি দেখা দিবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এটা কি এটা প্র্যাকটিস করার দরকার নাই, এটা সবাই পারবেন, সোর্স তো থাকতেছে। আর আমি এই ভিডিওটা সবাইকে এইভাবে দিয়ে দিব না। এখন যদি আবার সবাইকে দিতে যাই, সবাই যদি এটা নিয়ে কাজ করে, আমার একটু সময় লেগে যাবে বেশি। কন্ট্রোল দিয়ে যদি ইনভার্টেড কমার মতো 0 দিই তাহলে কি হবে? ওটা দরকারই হবে না। আমি ওটা ওই প্রশ্নের উত্তর মানে জানবেন তার জন্য আগেই তো এতগুলো কথা বললাম। ঠিক আছে, ওটা দরকারই নাই, জাস্ট শুধু কন্ট্রোলসটা দিলেই আপনি এটা পেয়ে যাচ্ছেন। আর যদি দরকার না হয় আপনার এই ধরনের মানে কন্ট্রোল, তাহলে আপনি এটা দিয়ে নিন না। তো 0 1 নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই। হয়তো বা এটা স্টাডি করতে চাই একটা বুলিয়ান ভ্যালুর কথা শুনবেন, সেটা নিয়ে আমি একটু জাস্ট বলে দিলাম, ট্রু ফলস। আচ্ছা, এখন আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে দেখেন, এখন তো এই কথা বলতেছে কে? ঘটনা কি করতেছে যে এখন আমি যে সোর্সটা ইউজ করছি সেই ভিডিওটা কিন্তু আমার প্রজেক্টে, তাই না? আমি ভিডিওটা ডাউনলোড করে নিয়ে তারপরে কাজ করতেছি বা এটা নিয়ে আমি কাজ করতেছি। কিন্তু যদি এমন হয় যে এটা আমার কাছে নাই, ইউটিউবের ভিডিও আমি চালাতে পারি না, আমি একটা টিউটোরিয়াল তৈরি করছি, সেই টিউটোরিয়ালটা ইউটিউবে পোস্ট করছি, ওখানে সে দেখতেছে, আবার আমার নিজস্ব একটা ওয়েবসাইট আছে, ওখানে এটা রাখবো না আমি। তো এটা রাখার ক্ষেত্রে ওয়েটা কি? তো সেটাতে যাই। আচ্ছা, সেই জন্য আমাকে প্রথমে আমাকে কি করতে হবে? ইউটিউবে যাইতে হবে। ইউটিউবে আসলাম, ঠিক আছে? একটা ছোট ভিডিও দেখি, সবগুলো বেশ। আচ্ছা, সাপোজ আমি এই ভিডিওটা চুজ করলাম, এটা আমি আমার প্রজেক্টে চাচ্ছি। এখন যেটা করবেন যে ওদের ওখানে শেয়ার যেটা আছে না, এটাতে ক্লিক করেন। এখানে এই এমবেডেড একটা অপশন দেখবেন, এটা ম্যাপের ক্ষেত্রে কাজ করে। আমরা যখন গুগল ম্যাপ ইউজ করব না, ওখানে আমরা এই জিনিসটা ইউজ করব। সেই ক্ষেত্রে এমবেডেড, এখানে দেখেন একটা লিংক দিচ্ছে এরা, তাই না? এমবেডেড কোড বলতেছে। তো এটা অলরেডি সিলেক্ট আছে, আমি জাস্ট কপি করলাম, কপি করে আমার এডিটরে নিয়ে আসলাম। এডিটরে নিয়ে এসে আমি এই জায়গায় পেস্ট করে দিলাম, এই জায়গায় পেস্ট করলাম, জাস্ট কিছুই লিখলাম না। তো এখন দেখেন ঘটনাটা কি করছে, এখানে উইথ নামে একটা অ্যাট্রিবিউট আছে, হাইট নামে একটা অ্যাট্রিবিউট আছে। সোর্সের জায়গাটা তারা একটা ইউআরএল ধরা দিছে, /mbd, এই যেরকম একটা শর্ট ইউআরএল তারা ধরা দিছে। দেওয়ার পরে মানে যেই যেই জিনিসগুলো লাগবে, এখানে আর তেমন কিছু না ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ফ্রেম বর্ডার 0 করা আছে, আপনি যদি 1 করে দেন তাহলে এটা একটা বাস্তবে একটা বর্ডার পড়বে, আমি দেখাবো। তাহলে এই যে আমি যেখানে হাইট উইথ যেটা দিলাম, এটা কিন্তু লাগতেছে। এটা হচ্ছে আপনার কতটুকু এরিয়াতে আপনি ভিডিওটা দেখাবেন, এটা আপনি দিবেন না? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যদি আমি এটাকে সেভ দেই আর এটাকে রান করি এখান থেকে, এটা হলো আমার ইউটিউবের ভিডিওটা, আর এটা হলো আমার লোকাল যেটা। সো এটা এরকম আসবে, আপনি এটাতে প্লে দেন, এখানে প্লে হবে। তাহলে মানে এখানে যেই কন্ট্রোলসের ব্যাপারগুলো আছে সবগুলো এখানে বলা আছে, এবং এটা ইউটিউবের মতো হয়ে কন্ট্রোল হবে ফুল। বাট এরিয়া পাবে এতটুকু যে এরিয়াটা আপনি এখানে বলে দিচ্ছেন, এই যে হাইট উইথ। ক্লিয়ার? এটা কি প্রসেস বলেন তো? এমবেডেড, অর্থাৎ এখানে আপনার কোনো কিছু চিন্তা করার দরকার নাই। জাস্ট আপনি ইউটিউবে যান, আপনি এটাকে, আমি ইউটিউবে আরেকটা ইউটিউব ভিডিও নিলাম, এটা আমার ভিডিও। তো এই ক্ষেত্রে আমি এই যে শেয়ার দেখেন, শেয়ারে যে এমবেডেড, এইটাতে আমি মূলত নিব, ঠিক আছে? এখানে দুইটা ইউআরএল আছে, এটা দিলে আপনি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যদি শেয়ার করবেন, এটা শেয়ার লিংক এরকম। আমাদের দরকার হলো এটা। মূলত একটা জিনিস খেয়াল করেন, এখানে যে ইউআরএলটা আছে না, এটাই মূলত এই ইউআরএল এর এই জায়গাটা, দেখছেন? বুঝতে পারছেন? তো এখানে জাস্ট হেরা করছে কি, এই হাইট উইথটা ফেস করে দিছে, যাতে আপনার আর লাগতেছে না, বাই ডিফল্ট এটা থাকতেছে। তাহলে আমারও তো লাগবেই। আপনি যদি এটাও ইউজ করেন আর ওই এসআরসির জায়গায় এটা বসাই দেন, একই কাজই হবে, কিন্তু তখন হাইট উইথটা আপনি নিজের মতো করে দিলেন। ক্লিয়ার? আর এমবেডেডটা নিলে আপনি ওই যে আই প্রাইম, ওটার থেকে সরাসরি কি হলো, ওটা করাই আছে, আপনি শুধু ওখানে পরিমাপটা আপনার মতো করে সেট করে দিলে কাজ হয়ে যাবে। ক্লিয়ার? এই হলো আপনার ভিডিও নিয়ে ম্যানেজ করার বিষয়। অর্থাৎ যদি আপনি লোকাল থেকে করেন তাহলে যেটা হবে, অথবা রিমোটলি করলে এরকমই হবে। বুঝে গেল? সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে আমাদের আউটপুট,
ভিডিওটা মানে পেজে কোন জায়গায় সাজাবো এটা কি সিসিএস ওটা আমরা সিএসএস দিয়ে আমরা CSS তাকে জায়গা ধরে দেব। হ্যাঁ হ্যাঁ ওটা আমরা সিএসএস দিয়ে করব, সমস্যা নেই। এই যে হাইট উইথ, এই যে হাইট উইথ, থেকে চলে আসছে। হ্যাঁ এই যে হাইট উইথ, এই যে আমি দেখাচ্ছি, দেখেন আপনি স্ক্রিনে। এটা কমাই দিই হ্যাঁ কমাই দেন আপনি এটাকে। আমরা অ্যাডজাস্ট করব কিভাবে? আমি দেখেন 100 দিই। এটা সিএসএস দিয়ে তো করা যাবে। হ্যাঁ সিএসএস দিয়ে তো করা যাবেই। তো 100 দিলাম, এই দেখছেন 100 এই এরিয়া টুকের মধ্যে নিয়ে আসলো। মানে আমি করে দেখতে হবে। হ্যাঁ করে দেখতে হবে যে করতে। করে দেখা লাগবে না, আমরা সিএসএস যখন ইউজ করব তখন অটোমেটিকলি আমি তো প্রথমে আমার এরিয়া সেট করব, পরে না ভিডিও সেট করব। ভিডিওর জন্য তো আমার ইয়ার হবে না, এখানে মূলত আমি কোনো রাখবোই না। এই যে এখানে হাইট উইথ আছে না, এগুলো আমি কিছুই রাখবো না। একে জায়গা দিয়ে দিব ওর প্যারেন্টের, আর প্যারেন্ট থাকবে ডিপ, ওইটাতে আমার কন্ট্রোল থাকবে। ওটাকে আমি ছোট বড় করে আমি আমার মানে লেআউটে যে জায়গা যতটুকু লাগবে ওটা আমি সেট করে ফেলবো। এর এটা মেজারমেন্ট আছে। ওখানে মেজারমেন্ট আছে, সো নো প্রবলেম। ক্লিয়ার? আরেকটা ঘটনা হলো, দেখেন আমি W3 স্কুলে যাই। এটা একটা ওয়েব পেজ না, আমি এদের ইউআরএলটা কপি করলাম। কপি করে এই যে আমার যে সোর্স, এই জায়গাটাকে ফেলে দিলাম। এই ফ্রেমের কাজ হচ্ছে হাইট উইথ তো আমাকে মানে সেট করতেছে কতটুকু জায়গা নিবে, তাই না? আর সোর্স হচ্ছে কোন জিনিসটা আসবে সেটা দিচ্ছিল। তো ওই জায়গাটায় আমি কি করলাম, আমি একটা ওয়েব পেজের লিংক ধরা দিলাম। একটু আগে ভিডিওর লিংক ছিল, নো প্রবলেম। সাপোজ মনে করো আমি এটা নতুন করে বানাইছি, ওই কপি পেস্ট করছি এরকম কিছু না। আমি আই ফ্রেম লিখছি, হাইট উইথ দিছি, সোর্স হিসেবে W3 স্কুলের এই ওয়েবটা ধরা দিছি। আর এই ক্ষেত্রে আমার এটা জিরো থাক, সমস্যা নেই, জিরো থাকলেও ইয়াটা আসবে না। সব ঠিক আছে? এই থাকার পর এইবার যদি আমি আমার ওয়েব পেজে যাই, এটা না, এটা একটু সমস্যা করে হলো কি, এটা ক্যাশে চলে আসে। এটা নিজস্বটা ওয়েব পেজ না, ব্রাউজার এটাকে ক্যাশ করে। এটা ক্যাশটা ক্লিয়ার করলে এটা আসবে। এখন কি হলো, এতটুক এরিয়ার মধ্যে আমার ওয়েব পেজটা আসছে, অর্থাৎ এটার মধ্যে যে ভিউ আসার কথা ছিল, মানে এটা যেন একটা ডিসপ্লে হয়ে গেছে। এখন এটা আপনার মোবাইল অথবা ট্যাবের জন্য তারা যেভাবে ডিজাইন করছে, অতটুক এরিয়ার মধ্যে ওই ওয়েবসাইটের যে বিহেভ করার কথা ছিল সেটাই করছে এখানে। পুরো ওয়েবসাইটে হ্যাঁ পুরো ওয়েবসাইটে এতটুকুর মধ্যে চলে আসছে। এখন আপনি এখান থেকে ফুল ব্রাউজ করতে পারবেন, যাইতে পারবেন। ওদের ওয়েবসাইটের জন্য আপনি কোনো ইয়া তৈরি করতে, যে লার্ন HTML এ যাবে, কিন্তু এটুকু থেকে বের হবে না, ওর মধ্যেই থাকবে। এখানে কিন্তু HTML এর টপিক চলে আসছে, তারপরে ট্রাই ইট দেন। এটা কেন আসছে বলেন তো? এটাতে ওই যে টার্গেট ব্ল্যাঙ্ক করা ছিল, ঠিক আছে? ওটা আমাদের স্কিপ হয়েছে, এটা আমরা দেখাবো। তার মানে এখান থেকে আপনি ওয়েব পেজ ব্রাউজ করতে পারতেছেন, এটুকুই হচ্ছে আপনার এরিয়া। আপনি এখানে অন্যান্য ওয়েবসাইটে আয় করতেছেন, কিন্তু আপনি আপনার ওয়েব পেজই থাকতেছেন। ক্লিয়ার? এতটুকু ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, যে অংশটা এখন বুঝতে পারলাম এটা একটু ছুটে গেছে, এটা আমরা একটু সলভ করি। এটা বাসা যাই করেন, ঠিক আছে? এখন একটা জিনিস দেখেন, আমরা এখানে অ্যাঙ্করটা ইউজ করছি না, আমরা একটা লিংক ধরাইছি এবং বলছি এটাতে ক্লিক করলে কন্ট্যাক্ট পেজে আসতে। কন্ট্যাক্ট পেজে আমার এই নিজের যেই পেজে ছিলাম ওটার মধ্যেই আসলো। তো এই যে এখন যে কাজটা হয়েছে, যে একটাতে ক্লিক করলাম অন্য আরেকটাতে ওপেন হলো, নিউ ট্যাবে ওপেন হলো। এটা করার জন্য কি করতে হয় তো, একটা টার্গেট সেট করে দিতে হয়। কোথায়? এই জায়গাটায়। অর্থাৎ এই hrefটা এতটুকু গেল না অ্যাট্রিবিউটটা, আরেকটা অ্যাট্রিবিউট আছে, নাম কি? টার্গেট। এই টার্গেট সেট করে দিতে হয়। টার্গেট কি সেট করেন তো? BLA এরকম সেভ দেন। এই পেজটাকে আমি এখান থেকে রান করালাম। তাহলে এবার যদি আমি ক্লিক করি, দেখেন নতুন আরেকটা উইন্ডো ওপেন হয়েছে। হ্যাঁ আচ্ছা, তাহলে কি হলো, এর মধ্যে আপনি যতবারই ক্লিক করবেন হয়ে গেল, নতুন নতুন একটা ট্যাবে ওপেন হচ্ছে। এরপরে এই জিনিসটা কিন্তু এখানে থাকতেছে। এই কাজটাই হয়েছিল না একটু আগে? অর্থাৎ কোনো একটা ইউআরএল থেকে আপনি যখন ক্লিক করে নতুন একটা লিংকে যাবেন কিংবা নতুন একটা ওয়েবসাইটে যাবেন, এই যাওয়ার পথটা কিরকম হবে? ওটা কি আপনি যেই ট্যাবে আছেন ওই ট্যাবটাকে রিফ্রেশ করে কি ওইটা আসবে, নাকি নতুন করে আর একটা ট্যাবে ওপেন হবে? এই জিনিসটা কে দেয়? টার্গেট। তো টার্গেট যদি ব্ল্যাঙ্ক দিয়ে রাখেন তাহলে নিউ ট্যাবে ওপেন হবে। ক্লিয়ার? আর বাই ডিফল্ট কি থাকে?
টার্গেট সেলফ করা থাকে, অর্থাৎ সে নিজের ইয়াতেই ওপেন হয়। ওকে, তাহলে মোটামুটি আজকের যেই পার্সপেক্টিভ কি কি ছিল, মিডিয়া টিটা ছিল না, এগুলো ছিল এবং লিস্ট। ক্লিয়ার হয়েছে সবার? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, প্রশ্নটা আমার ইম্পর্টেন্ট।